ইন্টার স্কুল অলিম্পিক। স্কুলের ছুটি হওয়ার পরে গাট্টু চিংকি স্কুল থেকে বেরোয় আর দেখে যে স্কুল গেটের বাইরে কিছু বাচ্চাদের ভিড় লেগেছে। গাট্টু চিংকি এগিয়ে গিয়ে দেখে যে কিছু সিনিয়র স্টুডেন্ট বাচ্চাদের প্যাম্পলেট দিচ্ছে। তো গাট্টু একটা প্যাম্পলেট নিয়ে নেয় আর সেটা পড়তে পড়তে বাড়ি যায়। চিঙ্কি, এইটা তো ইন্টার স্কুল অলিম্পিক্সের ব্যাপারে, আমাদের পার্টিসিপেট করা উচিত। সত্যি গাট্টু? ঠিক আছে, আমরা ঘরে গিয়ে মাকে এটা দেখাবো। গাট্টু চিংকি ঘরে গিয়ে মাকে সেই প্যাম্পলেট দেখায়। মা সেটাকে পড়ার পর বলে, আরে বাহ, এটা সত্যি খুব ভালো অপরচুনিটি, তোরা দুজন নিশ্চয়ই এতে পার্টিসিপেট করবি। কিন্তু মা, আমরা কোন অ্যাক্টিভিটিজে পার্টিসিপেট করব? হ্যাঁ গো মা, আমিও খুব কনফিউজ। এতে তো 20টার বেশি গেমস আছে। আরে তোদের তো সব গেমের ব্যাপারে ভালো করে জানা উচিত। তারপর যে গেমটা তোদের ভালো লাগবে বা যে গেমটায় তোরা নিজের 100% দিতে পারবি সেটাই চুজ করবি। ও ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো চলো চিঙ্কি, আমরা কাজে লেগে যাই। তারপর গার্ডেনে গিয়ে গাট্টু চিংকি এক এক করে সব গেম ট্রাই করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটা গেম ট্রাই করে তাড়াতাড়ি দৌড়ে ওরা বাড়ি ফিরে আসে। গাট্টু চিংকি, তোরা কি ডিসাইড করলি যে কোন গেমটায় পার্টিসিপেট করবি? হ্যাঁ মা, করে করে নিয়েছি। ভেরি গুড। আচ্ছা বল তাহলে কোনটা ডিসাইড করলি? মা, আমি বাস্কেটবলে পার্টিসিপেট করব। আচ্ছা, বেশ দারুণ। আচ্ছা চিংকি তুই? মা, আমি টেবিল টেনিসে পার্টিসিপেট করব। ও আচ্ছা, তবে তোরা দুজনই কালকে স্কুলে গিয়ে তাড়াতাড়ি এই গেমগুলোর জন্য নাম রেজিস্টার করিস, ঠিক আছে? ওকে মা। তারপরের দিনই গাট্টু চিংকি স্কুলে গিয়ে স্কুল অলিম্পিকে নিজের নাম দিয়ে আসে। তারপর পিটি স্যার আর অলিম্পিকে পার্টিসিপেট করা বাকি বাচ্চাদের সাথে গাট্টু চিংকিও প্র্যাকটিস করতে লাগে। প্র্যাকটিসের পর দুজন ফিরে আসে। গাট্টু চিংকি, আজ তো প্র্যাকটিসের প্রথম দিন ছিল, কেমন হলো সব? ভালো ছিল না বাবা, আমি অত ভালো বাস্কেটবল খেলতে পারি না যতটা আমি ভেবেছিলাম। হ্যাঁ বাবা, আর আমিও টেনিসে খুব মিস্টেকস করছি। আরে বাবা, কোনো ব্যাপার না, আজকে তো ফার্স্ট ডে ছিল। বাচ্চারা, তোমাদের হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কও করা উচিত। তোমরা নিজেদের গেমের বেস্ট প্লেয়ারের ভিডিও দেখো। যেমন চিংকি, তুমি টেবিল টেনিসের বেস্ট প্লেয়ার মনিকা বাত্রার বিষয় পড়ো আর ওনার মুভস দেখো। আর গাট্টু, তুমি সতনাম সিংকে দেখো। গাট্টু চিংকির এই আইডিয়া পছন্দ হয়। তারপর থেকে ওরা মন দিয়ে এই গেমের বেস্ট প্লেয়ারদের দেখতে এবং পড়তে শেখে। আর ধীরে ধীরে কবে ইন্টার অলিম্পিক্সের ডে চলে আসে জানতেই পারা যায় না। গাট্টু চিংকি, তোরা এক্সাইটেড তো? আজ ফাইনালি কম্পিটিশনের ডে এসে গেছে। হ্যাঁ মা, তার সঙ্গে নার্ভাসও। জানো বাবা, আজ শহরের বেস্ট প্লেয়াররা একে অপরের সাথে কম্পিট করবে। কম্পিটিশন সত্যি খুব টাফ হবে। কোনো ব্যাপার নয়, তোমরা দুজনেও বেস্ট। কথা বলতে বলতে ওরা লোকেশনে পৌঁছে যায়। তারপর বাবা মা গাট্টু চিংকিকে ওদের টিমের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেয় আর নিজেরা হলে লাগানো সিটে গিয়ে বসে পড়ে। বান্টি, গুড্ডি, হারিও নিজের পুরো ক্লাসের সাথে সেখানে এসেছিল আর ওরা গাট্টু চিংকিকে চিয়ার আপ করছিল। তখনই টেনিসের ম্যাচ শুরু হয় আর সবার প্রথমে মাঠে আসে চিংকি নিজের অপোনেন্টের সাথে। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। আর রেফারি হুইসেল বাজায়। তারপর টেনিসের ম্যাচ শুরু হয়ে যায়। এতে 3 রাউন্ড হয় আর অনেক ভালো প্র্যাকটিস হওয়ার জন্য চিংকি ফার্স্ট রাউন্ড জিতে যায়। আর যেইও ফার্স্ট রাউন্ড জিতে যায়, হলে বসা ওর বন্ধুরা সবাই চেয়ার করে ওঠে। কিন্তু এবার ওকে বাকি 2 রাউন্ডে জিততে হবে। চিংকি মা, এই নাও জল। তুমি চিন্তা করো না, শুধু ভালো করে খেলো। হ্যাঁ বাবা, আমি পুরো চেষ্টা করব। চিংকি পরের ম্যাচ খেলতে যায় আর তাতে ওর অপোনেন্টকে হারিয়ে দেয়। কিন্তু থার্ড ম্যাচে ওর পা মুড়ে যায় আর ওর শট মিস হয়ে যায়, যার কারণে ও নিজের ফাইনাল রাউন্ড হেরে যায়। চিংকি তখন উদাস হয়ে মা বাবার কাছে আসে। চিংকি মা, কোনো চিন্তা নেই, এবার আমরা সবাই মিলে গাট্টুকে চেয়ার করব। হ্যাঁ মা, ঠিক আছে। আসলে আমার তো এত ভয় করছিল, আমার মনে হচ্ছিল যে আমি ফার্স্ট রাউন্ডেই হেরে যাব। হ্যাঁ বাবা, তুমি মনোবল হারাওনি আর সেকেন্ড রাউন্ড অব্দি ভালো করে খেললে। আই এম প্রাউড অফ ইউ। তো গাট্টুর বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে যায়। গাট্টুর টিম হলে চলে আসে। ওদের সামনে ছিল অন্য স্কুলের বাস্কেটবল টিম। গাট্টু গাট্টু গাট্টু। কিছুক্ষণের মধ্যে রেফারির বাঁশির সাথে ম্যাচ শুরু হয়ে যায়।
আর এই বাস্কেটবল ম্যাচ তো সত্যি বেশ দারুণ ছিল। শুরুতে অপোজিট টিম বেশ ভালো খেলছিল, কিন্তু তারপর গাট্টুর টিম ফর্মে চলে আসে আর তারপর থেকে ওরা টানা গোল করতে লাগে আর শেষে গাট্টু গোল করে আর এর সাথে গাট্টুর টিমও জিতে যায়। সব বাচ্চারা জোরে জোরে তালি বাজাতে লাগে। ইয়ে গাট্টু ইয়ে! সত্যি গাট্টু, তুই করে দেখিয়েছিস, ফার্স্ট প্রাইজ। গাট্টুর টিমের সবাই গাট্টুকে ওপরে তুলে নেয় আর কাঁধে বসিয়ে নেয় আর চিয়ার করতে লাগে, কারণ গাট্টুরই লাস্ট গোলের কারণে ওর টিম জিতেছে। তারপর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে অলিম্পিকের বাকি গেমের মজা নিতে লাগে, যেমন ব্যাডমিন্টন, আর্চারি, হকি, চেস, শুটিং আর এমনকি বক্সিংও। গাট্টু, কতগুলো গেমস আছে আর কি মজা না আসছে। সবার মধ্যে কি উৎসাহ এখানে যারা এসছে, তাই না? হ্যাঁ চিঙ্কি, সবাই কত এনজয় করছে। এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স। তারপর সব গেম শেষ হয়ে যায় আর বাচ্চাদের প্রাইজ দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। সবার প্রথমে চিঙ্কিকে ডাকা হয়, ও সেকেন্ড প্রাইজ পায়। মা বাবা আর বাকি বন্ধুরা সবাই মিলে চিঙ্কির জন্য তালি বাজায়। কংগ্রেচুলেশনস চিঙ্কি। চিঙ্কির পরে গাট্টুর টিম মেম্বারদের ডেকে সবাইকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়। তারপর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে ঘরে ফিরে যায়। মা, আজকে আমি খুব ক্লান্ত। আমিও। আর তাই তো আমরা দুজন আজকে তোদের ফেভারিট রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছি। সেলিব্রেট করতে হবে না? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ বাবা। গাট্টু চিঙ্কি তারপর মা বাবার সাথে রেস্টুরেন্টে সেলিব্রেট করে। আর পরের দিনও স্কুলে প্রিন্সিপাল ম্যাডাম ওদের অ্যাওয়ার্ড দেয়। আর এর জন্য গাট্টু চিঙ্কির এখন থেকে নতুন নতুন জিনিসে পার্টিসিপেট করার ইচ্ছা আরো বেড়ে যায়। গাট্টুর নতুন স্কেটবোর্ড। গাট্টু চিঙ্কির পিসি কুরিয়ারে ওদের জন্য নতুন স্কেটবোর্ড পাঠিয়েছে আর ওরা দুজন নিজের নিজের স্কেটবোর্ড নিয়ে বাইরে দাঁড়িয়ে। মা, তাড়াতাড়ি করো না, আমাদের স্কেটবোর্ডের সঙ্গে খেলার আছে। হ্যাঁ মা, আমরা না জুস এসে খেয়ে নেব না? একদম না, তোরা এখনই খেয়ে যাবি। আর এমনিতেও তোরা ফার্স্ট টাইম স্কেটবোর্ডিং করতে যাচ্ছিস। শোন, বিনা প্যাড আর হেলমেটে এটা কিন্তু খুব বিপজ্জনক। আরে না না মা, আমরা তো পার্কে খেলবো, কিচ্ছু হবে না। হ্যাঁ মা, গুড্ডি আর বান্টিও তো এভাবে স্কেটবোর্ড রাইড করে। এটা বলি গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি ওদের জুস শেষ করে আর পার্কে চলে যায়। পার্কে গুড্ডি আর বান্টি আগের থেকে ওদের দুজনের অপেক্ষা করছিল। তোমরা তো লেট হয়ে গেলে, কখন থেকে তোমাদের অপেক্ষা করছি। তোমাদের নতুন স্কেটবোর্ড দেখাও না। আরে এসে গেছি তো আমরা। আর এই দেখ আমাদের নতুন স্কেটবোর্ড। চল তাড়াতাড়ি এরপর আমরা রাইড করি। সব বাচ্চারা একসাথে স্কেটবোর্ডিং করতে লাগে, কিন্তু তখনই বান্টি গাট্টুকে বলে, গাট্টু, চলো আমি আর তুমি একটা স্কেটবোর্ডে রেস করি। খুব ভালো আইডিয়া বান্টি। গাট্টু আর বান্টি রেস করতে যাবে তখনই চিঙ্কি পেছন থেকে এসে গাট্টুকে বলে, গাট্টু, তোর না এখানে রেস করা উচিত নয়। আর তুই তো এখনো ভালো করে স্কেটবোর্ডিং করতেই জানিস না। তার উপর তোর তো হেলমেট পরার নেই। পার্কে দেখ কত বাচ্চা আছে, তুই পড়ে গেলে তবে? না না চিঙ্কি, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, চলো। গাট্টু চিঙ্কির কথায় মনোযোগ দেয় না আর ও রেস করা শুরু করে দেয়। ওয়াও, কত মজা আসছে। তুমি হারতে চলেছো বান্টি। না না গাট্টু, আমি তো হারবো না। গাট্টু আর বান্টি রেস করছিলই তখনই হঠাৎ গাট্টুর ব্যালেন্স বিগড়ে যায় আর ও ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। বান্টি এটা দেখে থেমে যায় আর গুড্ডি চিঙ্কিও দৌড়ে সেখানে আসে। আরে এটা কি হলো? তোকে মানা করেছিলাম না এমনি করিস না তুই। গাট্টুর হাত একটা পাথরে ধাক্কা খেয়েছিল, তাই ওর ভীষণ ব্যথা হচ্ছিল। গাট্টু কাঁদতে লাগে। আ আ আমার হাতে খুব ব্যথা করছে, আর আমার পায়েও ব্যথা করছে, লেগে গেছে। গাট্টুর এই কথা শুনে সব বাচ্চারা ভয় পেয়ে যায়। চলো গাট্টু, আমি তোমাকে বাড়ি যেতে হেল্প করি। বান্টি আর চিঙ্কি গাট্টুকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যায় আর মা গাট্টুকে এভাবে কাঁদতে দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। আরে আরে, কি হয়েছে তোদের? সব ঠিক আছে তো? না আন্টি, আমি আর গাট্টু পার্কে স্কেটবোর্ডে রেস করছিলাম, তখনই গাট্টু ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়।
ওর পায়ে ব্যথা লেগে যায় আর ওর হাতটা একটা পাথরে ধাক্কা খায়, তাই তার হাতে ব্যথা করছে। কি? দেখা আমাকে একবার। মা গাট্টুর পায়ে ব্যান্ডেড তো লাগিয়ে দেয়, কিন্তু গাট্টুর হাতে খুব ব্যথা হচ্ছিল আর সেটা থামার নামই নিচ্ছিল না। মা, আমি তো হাত নড়াতে পারছি না, খুব ব্যথা করছে। গাট্টু, মনে হচ্ছে তোর হাতে ফ্র্যাকচার হয়েছে। চ, তাড়াতাড়ি হাসপাতাল যেতে হবে। মা গাট্টুকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ওখানে জানা যায় যে গাট্টুর হাতে পাথর লাগার জন্য ওর হাত ফ্র্যাকচার হয়েছে। ডক্টর গাট্টুর হাতে কাস্ট লাগিয়ে দেয় আর মা গাট্টুকে ঘরে নিয়ে আসে। এখন তুই শান্ত হয়ে বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। চিঙ্কি দেখে যে গাট্টু খুব উদাস হয়ে রয়েছে, তো ও বলে, গাট্টু, কোনো ব্যাপার না, দেখবি তোর হাত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ গাট্টু, আর এখনই তোমার বাবার সাথে কথা হলো। উনি বললেন যে উনি তোমার জন্য তোমার ফেভারিট আইসক্রিম নিয়ে আসবে। আর তুমি জানো ততক্ষণ আমি আর চিঙ্কি কি করব? কি মা? এই দেখো আমার কাছে কি আছে, মার্কার পেন। এটা দিয়ে তোমার কাস্টে আমরা দুজন সাইন করব আর ভালো দেখে একটা ইমোজিও বানাবো, এতে তোমার ভালো লাগবে। মা, এটা তো দারুণ আইডিয়া। আমি মার্কার দিয়ে গাট্টুর কাস্টে দুটো ড্রয়িং বানাবো, একটা আমার আর একটা গাট্টুর। ঠিক আছে চিঙ্কি। তারপর আর কি, মা আর চিঙ্কি মিলে গাট্টুর কাস্টে সাইন করে আর তার উপর ড্রয়িংও করে। ততক্ষণে বাবা ফিরে আসে গাট্টুর ফেভারিট আইসক্রিম নিয়ে, কিন্তু তারপর গাট্টুকে বলে যে গাট্টু 1-2 দিন স্কুলে যেতে পারবে না। কিন্তু বাবা, কালকে তো গেমস পিরিয়ড ছিল আর কালকে স্কুলে যাব না। পরশুদিন তো স্যাটারডে আর সেদিনই স্পেশাল টিফিন ডে হয়। কোনো ব্যাপার নয় গাট্টু বাবা, কিন্তু এতে ভুল তো তোমার। মা তো আগেই বলেছিল বিনা হেলমেট আর প্যাডে স্কেটবোর্ড চালানো উচিত নয়, আর দেখো ব্যথা লেগে গেল। হ্যাঁ বাবা, আমি নিজেই ভুল বুঝতে পেরেছি। তুমি আর মা সবসময় ঠিক থাকো। হ্যাঁ বাবা, কিন্তু বাবা এবার তোমাদের জন্য তোমাদের প্যাড আর হেলমেট নিয়ে আসবে যাতে তোমরা সেফলি খেলতে পারো। এটা শুনে গাট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায়। কয়েকদিন ঘরে রেস্ট করার পর গাট্টু আবার স্কুলে যায়, কিন্তু সেফটির জন্য এখনো ওর কাস্ট লাগানো ছিল, তাই গাট্টুর সব বন্ধুরা ওর কাস্টে সই করে দেয়। আর বান্টি গাট্টুকে বলে, গাট্টু, তুমি নিজের হাতটা ঠিক করে নাও, তারপরে আমরা স্কেটবোর্ড চ্যাম্পিয়নশিপ আবার করব। হ্যাঁ, কিন্তু হেলমেট আর প্যাডের সঙ্গে। এটা শুনে সবাই হেসে ওঠে আর গাট্টুরও বেশ ভালো লাগতে লাগে। কয়েকদিন পর গাট্টুর ফ্র্যাকচার পুরোপুরি ঠিক হয়ে যায়, আরো খুশি খুশি বন্ধুদের সাথে আবার খেলতে লাগে। হেলিকপ্টার। সন্ধে হয়ে গিয়েছিল আর গাট্টু আর চিঙ্কি পার্কে খেলছিল। কত টাইম হয়ে গেল না চিঙ্কি, এখনো বান্টি হারিয়ার গুড্ডি আসলো না। আমাদের খেলতে দেরি হচ্ছে, বেশি দেরি হলে মা বকবে। হ্যাঁ গাট্টু, আমার মনে হচ্ছে আজকে ওরা লেট আসবে। কোনো ব্যাপার না, আমরা ততক্ষণ খেলি। আচ্ছা বলো, কোন গেম খেলবে তুমি? তখনই গাট্টুর চোখ দূরে পড়ে থাকা একটা হেলিকপ্টারের দিকে গেল। চিঙ্কি, এই দেখো, এইটা তো একটা হেলিকপ্টার আর তার সঙ্গে রিমোটও আছে। হ্যাঁ গাট্টু, কিন্তু এটা কার হতে পারে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তখনই হেলিকপ্টারটাকে উঠিয়ে গাট্টু ওটা চালানোর চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টার চলে না। ও, মনে হয় এই হেলিকপ্টারটা খারাপ চিঙ্কি, তাই এটা যা সেইখানেই ছেড়ে দিয়েছে। না হলে কেউ নিজের হেলিকপ্টার এমন কেন ফেলতো? কিন্তু এটা তো ভুল কথা, এটা কাচরা ফেলার জায়গা থোড়ি না। চলো, এইটা নিয়ে গিয়ে মাকে একবার দেখানো হোক, তারপরে উনি বলবেন আগে কি করার আছে। এটা ঠিক হবে, চলো তাড়াতাড়ি করে মায়ের কাছে যাই। গাট্টু আর চিঙ্কি দৌড়ে মার কাছে যায় আর মাকে হেলিকপ্টারটা দেখায়। গাট্টু আর চিঙ্কি, এটা ভুল কথা। এরম ভাবে অন্য কারো জিনিস উঠিয়ে নিয়ে বাড়ি আসা উচিত নয়। এটা যদি কারোর হয়, সে এটা খুঁজছে নিশ্চয়ই। না না মা, আমরা অনেক খুঁজলাম, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না, তাই এইটাকে বাড়িতে আনা হয়েছে। ও তাই? কিন্তু হেলিকপ্টারটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে? যদি এটা খারাপ হয়ে থাকে তাহলে তো এটা আনাই বেকার। এটা বোধহয় খারাপ, তাই এটা কেউ ফেলে দিয়েছে। গাট্টু, চিঙ্কি আর মা কথা বলছিলই, তখনই ওখানে বাবা এসে যায়।
আর মা ওকে সব কথা জানিয়ে দেয়। আচ্ছা, আমি দেখি তো এই হেলিকপ্টারে কি ভুল আছে। পাপা হেলিকপ্টারে কি খারাপ হয়েছে সেটা দেখছিল, আর গাট্টু আর চিঙ্কি খুব মন দিয়ে বাবার দিকে তাকিয়েছিল। আরে বাচ্চারা, এই হেলিকপ্টারটা খারাপ নয়, এর তো শুধু একটা ওয়্যারই ভুল ছিল। দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। এতটুকু বলে বাবা হেলিকপ্টারটাকে ঠিক করে দেয়, আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে লাফিয়ে ওঠে। ওয়াও বাবা, তুমি তো দারুণ, তুমি তো পুরো ঠিক করে দিলে। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বাচ্চারা। কিন্তু তোমরা ঠিক জানো তো যে আশেপাশে কেউ ছিল না যে এইটা কারোর হতে পারে? হ্যাঁ বাবা, আমরা খুব ভালো করে চেক করেছিলাম, আশেপাশে কেউ ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে খেলতে পারো। গাট্টু আর চিঙ্কি এটা শুনে খুব খুশি হয়ে যায়, আর পরের দিন খেলার জন্যে একদম উৎসুক হয়ে বসে থাকে। পরের দিন গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে ফেরত এসে সোজা গার্ডেনে খেলতে চলে যায়। ওরা নিজের নতুন হেলিকপ্টার ওড়ানোর জন্য খুব এক্সাইটেড ছিল। ওয়াও চিঙ্কি, এই হেলিকপ্টার তো কত উঁচুতে উঠছে। দাও না গাট্টু, এবার আমি চালাবো। হ্যাঁ চিঙ্কি, শুধু 2 মিনিট আর তারপরে তুমিও উড়িও। গাট্টু আর চিঙ্কি হেলিকপ্টারটা ওড়াচ্ছিল, তখনই ওখানে একটা বাচ্চা ওর বাবার সাথে চলে আসে। হ্যালো, আমার নাম হলো চিকু, আর এই হেলিকপ্টারটা আমার। কি, এইটা তোমার? কিন্তু কালকে তো আমরা খুঁজলাম তোমাকে, কিন্তু তোমাকে তো পাইনি। হ্যাঁ, আর আমরা এই হেলিকপ্টারটাকে এখানেই পড়ে থাকতে দেখেছি। যদি এটা তোমার হেলিকপ্টার, তাহলে তুমি এটা এখানে এরকমভাবে কেন ফেলে রেখেছিলে? সরি, আমি অনেকক্ষণ ধরে আমার হেলিকপ্টার নিয়ে খেলছিলাম, তারপরে সেটা হঠাৎ করে মাটিতে পড়ে গেছিল। আমি ভাবলাম হেলিকপ্টার খারাপ হয়ে গেছে, তাই আমি ওকে এখানেই ছেড়ে দিলাম। চিকু, এটা তুমি খুব খারাপ কাজ করলে বাবা। এমন করে জিনিস এদিক ওইদিকে ফেলে না। সরি বাবা, আমি আগে থেকে দেখব। কিন্তু বন্ধুরা, এই হেলিকপ্টার তো খারাপ হয়ে গেছিল না, তো তুমি এটাকে ঠিক কি করে করলে? চিকুর কথা শুনে গাট্টু আর চিঙ্কি হাসতে শুরু করে দেয়। না না চিকু, এই হেলিকপ্টারটা খারাপ হয়নি, এর শুধু একটা ওয়্যার ভুল লেগেছিল, যেটা আমার বাবা ঠিক করে দিল। আরে শোনো, তুমি তো এটা ভুল করেই ফেলে রেখে দিয়ে গেছিলে গাট্টু। চিকুকে ওর হেলিকপ্টারটা ফেরত দিয়ে দিই। কি? আচ্ছা ঠিক আছে। হেলিকপ্টারটা ফেরত দেওয়ার কথা শুনে গাট্টু একটু মন খারাপ হলো, কিন্তু তাও ও চিকুকে হেলিকপ্টারটা ফেরত দিতে যায়। আরে না না বাচ্চারা, এই হেলিকপ্টার তোমরা মিশে ঠিক করেছো, তাই এইটা তোমার। এটা আমাদের তরফ থেকে গিফট ভেবে রেখে নাও। সত্যি আঙ্কেল, আমরা এটা রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। আরে বাহ, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ চিকু। চলো একবার আমরা তিনজনে মিলে এই হেলিকপ্টারটা ওড়াই, খুব মজা হবে। আমি কে ওড়াতে পারবো? আর নয়তো কি চিকু, এটা তো তোমারই না। থ্যাংক ইউ সো মাচ চিঙ্কি, তোমরা দুজনে আসলে খুব ভালো। তারপরে গাট্টু, চিঙ্কি আর চিকু মিলে হেলিকপ্টারটাকে একের পর এক ওড়াতে শুরু করে। আর পরে গাট্টু আর চিঙ্কি বাড়ি ফিরে গিয়ে মার বাবাকে সব কথা জানায়। দাদির জন্মদিন আর ফ্যামিলি গেমস নাইট। আজ গাট্টু চিঙ্কির দাদির জন্মদিন ছিল, আর গাট্টু চিঙ্কির বাড়িতে দাদির সঙ্গে পিসি পিসেমশাই আর কাকা কাকিও এসেছিল। বহুদিন পর আজকে পুরো পরিবারের একসঙ্গে ডিনার করার প্ল্যান ছিল, আর সেই জন্য মা, কাকি আর পিসি রান্নাঘরে রান্না করছিল, আর অন্যরা সবাই বাইরের ঘরে বসে গল্প করছিল। জামাই বাবু, মনে হয় খাবার তৈরি হয়ে গেছে। দেখুন কত ভালো গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, আমাদের কিচেনে যাওয়া উচিত আর খাবারের ব্যবস্থা করার জন্য ওদের সাহায্য করা উচিত। হ্যাঁ, ঠিকই বলেছ, তিনজনে যাও, ওদের সাহায্য করো। আর গাট্টু, চিঙ্কি, এসো, তোমরা দুজনে আমার পাশে এসে বসো। ঠিক আছে দাদি। সবাই এসে ডাইনিং টেবিলে খেতে বসে এবং এরপর একসঙ্গে বসে খেতে শুরু করে। কিন্তু তখন গাট্টু দেখে যে দাদির চোখে জল এসেছে। কি হলো দিদি, তুমি কাঁদছো নাকি? গাট্টুর কথা শুনে সবাই দাদির দিকে দেখতে লাগলো, আর দাদি চুপি চুপি কেঁদেই চলেছিল। কি হলো মা, তুমি কাঁদছো কেন? না না, কিছু নয়,
আজ বহুদিন বাদে তোমাদের সকলকে একসঙ্গে দেখে খুব ভালো লাগলো। এ তো শুধু আনন্দের অশ্রু। এ কথা শুনে সকলে অবাক হয়ে যায়। আরে মা, এতে কান্নার কি আছে? আমরা তো সবাই তোমার সঙ্গেই আছি। হ্যাঁ, সাথে তো থাকো কিন্তু কাছে নয়। এই জন্যই শুধু আচ্ছা, রান্না কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। সবাই আবার খেতে শুরু করে, কিন্তু গাট্টু চিংকির মাথায় একটা বুদ্ধি আসে। খাবার খাওয়ার পর তারা তাড়াতাড়ি দুজনে ঘরে চলে যায়। আরে এই গাট্টু চিংকি নিজেদের ঘরে কেন চলে গেল? কি যে হলো? কি বলবো দিদি, এদের মাথায় যে কি চলে এরাই জানে। সবাই বাইরের ঘরে বসে গল্প করতে লাগলো। তখন গাট্টু চিংকি একটা নকল মাইক নিয়ে সেখানে এলো আর ঘোষণা করতে লাগলো, শোনো শোনো শোনো, আমার প্রিয় পরিবারের সদস্যরা, আমার কাছে তোমাদের জন্য একটা দারুণ ঘোষণা আছে। এই শুনে সকলে চমকে গেল। সোনারা, কিসের ঘোষণা? ফ্যামিলি গেমস নাইটের অ্যানাউন্সমেন্ট। কি? ফ্যামিলি গেমস নাইট? শুনে তো মনে হচ্ছে এটা খুব আনন্দের। হ্যাঁ বাচ্চারা, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ বাবা, আমরা সবাই মিলে এই গেমটা খেলবো। আমি, চিংকি, পিসমশাই, কাকা কাকি, তুমি, মা, এমনকি দিদাও। সবাইকে আজকে গেম খেলতেই হবে। হ্যাঁ দাদিমা, এই প্ল্যান আমরা শুধু তোমার জন্যই বানিয়েছি, যাতে করে তোমার এই জন্মদিন সব সময় মনে থাকে। ঠিক আছে বাচ্চারা, আমি নিশ্চয়ই খেলবো, কিন্তু এই খেলা কিভাবে হবে? এখনই বলছি দাদি। চিংকি মাইকটা ধরে আবার ঘোষণা করে সবাইকে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের প্রিয় দাদিমার জন্মদিন, তাই সবার প্রথমে আমরা খেলবো। না না চিংকি, দাঁড়াও, আজ তো আমার জন্মদিন, তাই সবার আগে খেলা আমি খেলবো। এই শুনে সবাই অবাক হয়ে যায়। তাই এখন আমি সবার প্রথমে তোমাদের নিয়ে টিম বানাবো। ঠিক আছে দাদি। এরপর দাদি গাট্টু চিংকির একটা দল বানায় এবং মা, বাবা, কাকা কাকি আর পিসি মশাইয়ের আলাদা দল বানায়। তারা সবাই তাদের চেয়ারের আগে টেবিলে একটা প্লেট রাখে, যেখানে চকলেট ছিল আর তার সামনে বেলুনও রেখেছিল। দেখো বাচ্চারা, তোমাদের এই দুটো বেলুন নিচে পড়ে যাওয়া থেকে আটকাতে হবে, আর সঙ্গে এই চকলেটগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। যে সবার প্রথমে চকলেট শেষ করবে সেই জিতবে। দিদা, এটা খুব ইয়াং গেম। গাট্টুর কথা শুনে সকলে হাসতে লাগলো। আর সবার প্রথমে মা বাবা এলো। মা বাবা তাড়াতাড়ি বেলুনগুলো হাওয়ায় উড়িয়ে দিল আর সঙ্গে সঙ্গে এক একটা চকলেট মুখে ফেলতে লাগলো। আরে, তুমি তোমার বেলুন লক্ষ্য করো যেন নিচে না পড়ে যায়। হোপ, তুমি তাড়াতাড়ি চকলেট খাও, তাড়াতাড়ি। মা বাবাকে এইরকম কথা বলতে দেখে সকলে হেসে লুটোপুটি খেতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাবার বেলুনটা মাটিতে পড়ে ফেটে যায় আর ওরা দুজনে হেরে যায়। এরপর পিসে মশাই আসে, কিন্তু পিসির বেলুন তখনই ফেটে যায়, ওনার বড় নখের কারণে। ওহো, আমি কতবার তোমাকে বলেছি এত বড় নখ রেখো না। দেখো, আমরা হেরে গেলাম। আরে ভালো হয়েছে তোমরা হেরে গেছো, না হলে ওই চকলেট খেয়ে তোমাদের পেট আরো মোটা হতো। দাদির কথায় সকলে হাসতে লাগলো। এরপর কাকা কাকি মাঠে নামলো, কিন্তু তারাও তাড়াতাড়ি হেরে গেল। কিন্তু যখন গাট্টু চিংকি এলো, তখন অবাক করা ঘটনা ঘটলো। চিংকি, শুরু হয়ে যাও। হ্যাঁ গাট্টু। চিংকি তাড়াতাড়ি চকলেট খেতে লাগলো আর গাট্টু একা একাই বেলুন সামলাতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে চিংকি সমস্ত চকলেট খেয়ে ফেললো আর বেলুনও নিচে পড়লো না। সাবাস বাচ্চারা, তোমরা তো দেখছি তোমাদের মা বাবার থেকেও বুদ্ধিমান হয়েছো, একদম তোমাদের দাদির মতো। হ্যাঁ ঠিকই, এই বাচ্চারা আমাদের থেকে বেশি বুদ্ধিমান আর বুঝদার। কিন্তু এখন আমরা কোন গেম খেলবো? আমি বলছি, আমরা এখন খেলবো একটা ছোট্ট কুইজ, যেটা কি দিদিমার উপরে বেস করা হবে, যাতে আমরা জানতে পারবো দিদিমাকে সব থেকে ভালো করে কে জানে। এটা তো খুব মজার খেলা বাচ্চারা। চলুন আমরা তাহলে কুইজটা শুরু করি।
দিদা তুমি আমার আর চিঙ্কির সঙ্গে এসে সোফায় বসে পড়ো, আর বাকি সব প্লেয়ারদেরকেই চেয়ারে বসতে হবে। গাট্টু চিংকি সোফার সামনে 6টা চেয়ার সাজিয়ে রেখেছিল, যেখানে মা বাবা, পিসি পিসিমশাই আর কাকা কাকি গিয়ে বসলো। এরপর গাট্টু চিংকি প্রশ্ন করা শুরু করলো। ঠিক আছে, আমরা 3টে প্রশ্ন জিজ্ঞেস করব, আর যে সঠিক উত্তর দেবে সে দিদাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে দিদার ব্যাপারে সব কিছু জানে। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুত। মাকে আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ হ্যাঁ, দাদা জানে, কিন্তু আমার থেকে বেশি নয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আবার। আমি সব থেকে ছোট আর মায়ের কাছে সব থেকে বেশি দিন ছিলাম, তাই আমি সব জানি। আরে দাঁড়াও দাঁড়াও, এখনই জানা যাবে যে কে জিতবে। প্রথম প্রশ্ন হলো, দাদিমা কোন মিষ্টি সব থেকে বেশি পছন্দ করে? গাট্টু চিংকির মনে হয়েছিল এই প্রশ্ন কঠিন, কিন্তু সকলেই হাত ওঠালো। কি, তার মানে সবাই উত্তর জানো? তাহলে কি গাট্টু চিংকি, আমরা আমাদের দাদিমাকে খুব ভালো চিনি। ওনার ক্ষীরের মিষ্টি খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি প্রথম থেকেই ওনার পছন্দের দোকান থেকে ক্ষীরের মিষ্টি কিনে রেখে দিয়েছি। কি সত্যি? তাহলে তো আমাকে ওই মিষ্টি খেতেই হচ্ছে। সবাই খুব হাসতে লাগলো। মা দাদির জন্য মিষ্টি নিয়ে এলো, আর চিংকি পরের প্রশ্ন করলো। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন, বলো তো দেখি দাদি কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করে? কিন্তু এবারেও সকলে হাত তুলল, আর সবার প্রথমে পিসেমশাই হাত তুলে বলল, শাশুড়ি মার অনেক দিন ধরে বৈষ্ণোদেবী যাওয়ার ইচ্ছা ছিল, ওনার ওইখানে যেতে খুব ভালো লাগে, আর সেই জন্যে আমি 1 সপ্তাহ পরের ওনার যাত্রার ট্রিপ বুক করেছি, ওনার বার্থডে সারপ্রাইজ গিফট। কি, এ কথা সত্যি? হ্যাঁ হ্যাঁ মা, এ তো আমারই বুদ্ধি ছিল। এরপর গাট্টু চিংকি 3 নম্বর প্রশ্ন করলো, আর সবাই এটারও সঠিক জবাব দিয়ে দিল। এই দেখে দাদি খুব খুশি হলেন যে ওনার সন্তানেরা ওনাকে কত ভালোবাসে। আচ্ছা, আমার প্রিয় পরিবারের সদস্যরা, এখন আমরা খেলবো পাসিং দ্য পার্সেল। যার কাছে এসে পার্সেল থামবে তাকে আমাদের বলা কাজ করতে হবে। এ তো আরো বেশি মজাদার। গাট্টু চিংকি এবার সকলকে মাটিতে বসালো, আর একটা কুশনকে হাতে হাতে সবাই একে অপরকে দিতে লাগলো, আর গানও শুরু হয়ে গেল। আর হঠাৎই চিংকি গান বন্ধ করলো। পার্সেল বাবার কাছে এসে থেমে গেল। তাহলে আমাকে কি করতে হবে গাট্টু চিংকি? বাবা, তোমাকে না ক্লাসিক্যাল ডান্স করে দেখাতে হবে, আর সেটা হিপ হপ গানেতে। এই শুনে বাবা চমকে গেল, আর বাকি সবাই হাসতে লাগলো। গাট্টু তাড়াতাড়ি হিপ হপ গান চালিয়ে দিল। কি? আরে এতে আমি কি করব? আরে আরে এই গানে ক্লাসিক্যাল ডান্স করব কি করে? আরে এই নাও, এই নাও। বাবা খুব অদ্ভুতভাবে ক্লাসিক্যাল ডান্স করা শুরু করলো, যা দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খেলো। এরপর আবার খেলা শুরু হলো, আর যখনই চিংকি গান বন্ধ করলো, পার্সেল কাকার কাছে এসে পৌঁছালো। হ্যাঁ বাবা গাট্টু চিংকি, বলো আমাদের কি করতে হবে? কাকু, তোমাকে তো গাট্টু ঘাবড়ে গিয়েছিল যে চাচাকে কি করতে বলবে, কিন্তু তখন দাদি বললেন, আমি বলছি, তুমি আমাদের পাশের কুলফির দোকানে নিয়ে চলো আর সকলকে কুলফি খাওয়াও। আরে বা দিদা, কি দারুণ বললে। যা আপনি বলেন বার্থডে গার্ল। কাকার কথা শোনার পর সকলে হাসতে লাগলো, আর সবাই একসঙ্গে কুলফি খেতে গেল। আর এভাবেই গাট্টু চিংকি তাদের ফ্যামিলি গেমস নাইটে আনন্দ করলো। বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া। গাট্টু চিংকি আর গুড্ডি আর বান্টি একসাথে ঘরে বসে তাদের সায়েন্স প্রজেক্ট করছিল। আমরা কখন থেকে প্রজেক্ট বানাচ্ছি বন্ধুরা, কিন্তু দেখো কত কাজ বাকি আছে। ঠিক বললে তুমি গাট্টু। না না গাট্টু আর বান্টি, এই তো দেখ, শুধু ড্রয়িং এর কাজই বাকি আছে, যেটা গাট্টু আর বান্টিকে মিলে করতে হবে। বাকি সব কাজ আমি আর গুড্ডি মিলে সামলে নেব। আমার মনে হয় আমাদের প্রজেক্ট সব থেকে ভালো হবে, কারণ আমার আর চিংকির হ্যান্ডরাইটিং সুন্দর, আর গাট্টু আর বান্টি মিলে কি সুন্দর ড্রয়িং করে।
হ্যাঁ গুড্ডি, আমরা কতক্ষণ ধরে এই প্রজেক্ট করছি। এখন আমাদের কিছুক্ষণের ব্রেক নেওয়া উচিত, কোন একটা গেম খেলা উচিত। ভালো আইডিয়া গাট্টু। কিন্তু আমার মনে হয় আমাদের আগে প্রজেক্ট শেষ করে নেওয়া উচিত। প্লিজ চিঙ্কি, আমরা 30 মিনিটের শুধু ব্রেক নেব, যাতে আমরা স্ন্যাক্স খাবো আর একটা লুডো গেম খেলবো। ব্যাস, তাড়াতাড়ি স্ন্যাক্সের জন্য মাকে বলে দিই। যখন সবাই ব্রেকের জন্য বলে তো চিঙ্কিও রাজি হয়ে যায়। গাট্টু মাকে স্ন্যাক্স আনতে বলে দেয়। তারপর ও লুডো বোর্ড নিয়ে আসে। আমরা তো 4 জন আছি, মজা আসবে। আমি রেড নেব। না গাট্টু, রেড আমার লাকি কালার, রেডটা আমার দরকার। কি? না না বান্টি, আমি সবসময় রেড নিই, রেড তো আমি নেব। গাট্টু আর বান্টিকে রেডের জন্য লড়াই করতে দেখে চিঙ্কি বলে, আরে এতে লড়াই করার কি আছে? বান্টি এইবার রেড নিয়ে নিক, আর পরের বারের গেমে গাট্টু রেড নেবে। ওকে? ওকে চিঙ্কি। তারপর গেম শুরু হয়ে যায় আর সবাই খেলতে লাগে। সবারই গুটি খেলায় খুলে যায়, কিন্তু গাট্টুর এখনো 6 পড়ে না। শুধু তাই নয়, বান্টি গাট্টু থেকে অনেক এগিয়েছিল। যখন অনেকক্ষণ পর্যন্ত গাট্টুর 6 আসে না, আরো হেরে যেতে লাগে, তখন গাট্টুর রাগ হতে লাগে। না, আমি এই গেম খেলবো না, বান্টি চিটিং করেছে। কি? আমি কি চিটিং করলাম গাট্টু? আগে তুমি আমার রেড নিয়ে নিলে, তারপরে তুমি আমাকে 2 বার কাটলে বান্টি। আরে এটা তুমি কি বলছো গাট্টু? আর এটা তো শুধু গেম, আমি কোনো চিটিং করিনি। গাট্টু রেগে গিয়ে সব প্লেয়ার্স এদিক ওদিক করে দেয় আর বলে, না, তুমি চিটিং করেছো বান্টি। তুমি চিটিং করে বারবার 6 নিয়ে আসছিলে, না হলে আমাকে লুডোতে কেউ হারাতে পারবে না। গাট্টু, এটা কি বলছিস তুই? এরকম কিচ্ছু হয়নি। আমারও তো আজকে কোনো 6 আসেনি, কিন্তু আমি তো এরকম বলছি না। না চিঙ্কি, তোমার কাছে তোমার ফেভারিট কালার ব্লু আছে, কিন্তু এই বান্টিটা আমার ফেভারিট কালার রেড নিয়ে নিল। আমার এর সঙ্গে খেলারই নেই। হ্যাঁ, তো আমারও তোমার সঙ্গে খেলার নেই গাট্টু। তুমি আমাকে চিটার বলেছো না, যেখানে আমি কোনো চিটিং করিনি। তুমি তো খেলতেই পারো না ঠিক করে। আমি যাচ্ছি বাড়ি। আরে বান্টি, থেমে যা। তোকে ছাড়া আমরা প্রজেক্ট কি করে কমপ্লিট করব? গুড্ডি ঠিক বলছে গাট্টু বান্টি। তোদের মধ্যে ঝামেলা হলে আমাদের প্রজেক্ট কিভাবে কমপ্লিট হবে তোরাই বল। কিন্তু চিঙ্কি, আগে গাট্টুকে বলো আমার থেকে ক্ষমা চায় সে। না, আমি এমনি করে ক্ষমা চাইবো না, যা হওয়ার হয়ে যাক। গাট্টু আর বান্টি পরস্পরের থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ে। কেউই চিঙ্কির কথা শুনতে রাজি ছিল না। তখনই মা রুমে স্ন্যাক্স নিয়ে আসে। এই নে তোদের স্ন্যাক্স। আরে গাট্টু বান্টি, তোদের কি হলো রে? চিঙ্কি মাকে ইশারা করে আর ওনাকে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে চিঙ্কি মাকে সব কথা খুলে বলে। মা, এখন যদি ওরা পরস্পরের সাথে কথা না বলে না, আমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে না। চিঙ্কি, মনে হচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে। আমার কাছে প্ল্যান আছে। মা চিঙ্কিকে নিজের সব প্ল্যান বলে। তারপর দুজন ভেতরে রুমে চলে যায়। গাট্টু, চ আমরা আবার লুডো খেলবো, কিন্তু এবার বান্টির জায়গা এবার আমি খেলবো, ঠিক আছে? চিঙ্কি ইশারা করে বান্টি আর গুড্ডিকে বুঝিয়ে দেয় যেটা ও আর ওর মায়ের প্ল্যান। কি? ঠিক আছে মা, আমরা সবাই খেলবো, কিন্তু আমি রেড নেব। মা, গাট্টু, চিঙ্কি আর গুড্ডি মিলে লুডো খেলতে বসে। কিন্তু এইবার গাট্টু গেম জিতছিল। তখন মা গাট্টুকে বলে, এ কি গাট্টু, তুই চিটিং করছিস কেন? কি? মা, আমি কোথায় চিটিং করলাম? গাট্টু, এই মাত্র তুই চিটিং করে 6 আনলি। না মা, আমি চিটিং করিনি। মা একদম ঠিক বলছে গাট্টু, তুই চিটিং করেই 6 আনলি। হ্যাঁ গাট্টু, চিটিং করিস না তুই। আরে কিন্তু আমি তো চিটিং করিনি। আচ্ছা, তাহলে তুই বারবার 6 আনছিস কি করে বল? আর আমি এখনো পর্যন্ত একবারও 6 পেলাম না, আর তুই জিতেও যাচ্ছিস। এটাই যখন বান্টির সাথে হচ্ছিল তখন তুইও তো এটাই বলছিলি, তাই না, যে ও চিটিং করছে? তো আমি কি করে মেনে নিই যে তুই চিটিং করছিস না? বল বল। মায়ের কথা শুনে গাট্টু বুঝতে পারে যে মা আসলে ওকে কি বলতে চায়। আমি বুঝে গেছি মা, সরি বান্টি, আমি হারছিলাম, তার আগে আমি তোমাকে যাতা বলে দিয়েছি। সেইটা তো গেম ছিল, আর 6 আসা তো লাকের ব্যাপার না। এই চোখে গাট্টু, আমিও তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। আমার ভালো লাগলো তুমি নিজের ভুলটা বুঝতে পারলে। এমনিতেও আমরা তো বেস্ট ফ্রেন্ড না, এই ছোট মোটো জিনিস তো হতেই থাকে। গুড গাট্টু,
তুই নিজের ভুলের ক্ষমা চেয়ে নিয়েছিস। এখন তোরা আবার বন্ধু হয়ে যা দেখি, আর একসাথে মিলে প্রজেক্ট কমপ্লিট কর। হ্যাঁ মা, হ্যাঁ আন্টি। গাট্টু আর বান্টি জড়িয়ে ধরে আর আবার বন্ধুত্ব করে নেয়। তারপর সব বাচ্চারা মিলে ওদের স্ন্যাক্স খায় আর সবাই একসাথে বসে ওদের প্রজেক্ট কমপ্লিট করে। এপ্রিল ফুল। সকাল 9টা বেজেছিল আর গাট্টু চিংকির বাড়ির ডোরবেল তখনই বাজল। মা যখনই দরজা খুললেন, মন্টি ভেতরে চলে এলো। আন্টি আন্টি, গাট্টু চিংকি কোথায়? ওরা দুজন তো এখনো ঘুমাচ্ছে মন্টি। কেন, সব ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, সব একদম ঠিকঠাক। শুধু আমি একটা ওদেরকে গুড নিউজ দেবো। এটা বলে মন্টি খুব তাড়াতাড়ি গাট্টু আর চিংকির রুমের ভেতরে চলে গেল আর চিৎকার করে বলল, আরে উঠে পড় গাট্টু চিংকি, বিগ নিউজ আছে। হ্যাঁ কি? আরে তোরা দুজন তাড়াতাড়ি আমার সঙ্গে নিচে সোসাইটিতে চ। আজকে একজন বিশাল বড় নেতার জন্মদিন, এই জন্য সোসাইটিতে ওনার ম্যানেজার আঙ্কেল চকলেট আর চকলেট শেক দিতে এসছে। বুঝতে পারলি তোরা? কি চকলেট শেক আর চকলেটস? তাহলে তো তাড়াতাড়ি চলো। তারপর আর কি, গাট্টু আর চিংকি মন্টির সাথে দৌড়ে নিচে গ্রাউন্ডে এলো। কিন্তু গ্রাউন্ড তো একদম খালি ছিল। চকলেট তো কি, চকলেটের একটা র্যাপারও ওখানে ছিল না। আরে সবাইকে চলে গেছে। সব চকলেট কি শেষ হয়ে গেল? তখনই পেছনে দাঁড়িয়ে মন্টি হেসে লুটোপুটি খাচ্ছিল। এপ্রিল ফুল হয়ে গেছে, বোকা হয়ে গেছে, নাচ পাগলা নাচ, নাচ পাগলা নাচ রে। ওয়ে কি এপ্রিল ফুল? এটা তুই ভালো করিসনি কিন্তু মন্টি। হ্যাঁ, রিভেঞ্জ নেব গাট্টু, কিন্তু এখন চলো। আমরা ব্রাশ করে আসিনি, তাই মা কিন্তু খুব বকবে। হ্যাঁ যা যা যা, কিন্তু আমার হেব্বি মজা লেগেছে। ব্রাশ করতে করতে গাট্টু ভাবছিল, মন্টি এই এপ্রিল ফুলটা মনে করিয়ে বেশ ভালোই কাজ করেছে। যাওয়া যাক, চিংকিকে একটু বোকা বানিয়ে আসি, তাই না? আরে গাট্টু তাড়াতাড়ি আয় না, আমাকেও তো ব্রাশ করতে হবে। তখনই গাট্টু ওয়াশরুম থেকে বাইরে এলো। ওকে যা চিংকি। চিংকি ভেতরে যেতেই গাট্টু রুম থেকে বেরিয়ে এলো আর দেখলো যে ওর মা টেবিলের ওপরে পাঁপড় রেখেছে। আইডিয়া। মা যখনই খাবার বানানোর জন্য বিজি হয়ে গেল, গাট্টু কিছু পাঁপড় ওখান থেকে নিয়ে নেয়। এবার হবে মজা। মা, আমার কর্নফ্লেক্সের বাটি আমাকে দিয়ে দাও, আমি টিভি দেখতে দেখতে খাবো। হ্যাঁ, আর আমিও। ওকে, তোমরা দুজন বসো, আমি নিয়ে আসছি। চিংকি, টিভি আমি অন করছি, তুই বস। ওকে। কিন্তু যখনই চিংকি বসলো, এটা কি ছিল? হ্যাঁ, এপ্রিল ফুল। তখনই গাট্টু ওখান থেকে পালিয়ে যায়। গাট্টু, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। গাট্টুকে তো আমি ছাড়বই না, কিন্তু কি করি? ইয়েস। কি হলো চিংকি? ও কিছু না মা, ওয়াশরুম যাব, এক্ষুনি আসছি। ওয়াশরুমে যাব বলে চিংকি লিভিং রুমে এলো আর কিছু একটা করতে লাগলো। হয়ে গেছে, এবার মজা আসবে। তারপর চিংকি ওখানে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নিল। আরে এই রিমোটটা কোথায় গেল? একটু আগে তো সোফাতেই ছিল। আরে হ্যাঁ, এখানেই তো ছিল। আরে ওই দেখ গাট্টু, আলমারির উপরে। মনে হয় বাবা ওখানে রেখেছে, যাতে আমরা টিভি না দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, বাবাও না, এইভাবে রিমোট কে লুকিয়ে রাখে? আমি তো সহজেই দেখতে পেয়ে গেলাম। এক্ষুনি এটাকে বার করছি, দাঁড়া। কিন্তু যেই গাট্টু লাফিয়ে রিমোটটাকে নিতে গেল, রিমোটের ওপরে রাখা রেজিস্টার নিচে পড়ে গেল, যার ওপরে প্রচুর আটা ছিল। হায় রে, এপ্রিল ফুল! গাট্টুকে এপ্রিল ফুল বানিয়েছি। চিংকি, এটা কিন্তু ভালো করলি না। এবার আমাকে আবার স্নান করতে হবে। হ্যাঁ তো যাও না। আর চিংকি আর বিঙ্গো খুব হাসতে লাগলো। কিছুক্ষণ বাদে গাট্টু স্নান সেরে এসে বিঙ্গো আর চিংকির মাঝখানে সোফাতে বসলো। চিংকি, আমরা দুজন একে অপরকে এপ্রিল ফুল বানাতে থাকবো, আর ওই মন্টির বাচ্চাটা বেঁচে যাবে, তাই না? ঠিক বলেছিস গাট্টু, আমাদেরকে একটা টিম বানাতে হবে, তবেই আমরা মন্টির থেকে বদলা নিতে পারবো। চল তাহলে।
মন্টিকে এপ্রিল ফুল বানানোর কোন একটা প্ল্যান ভাবি আমরা, তাই না? কি বলিস? দুজনেই ভাবতে লাগলো যে কিভাবে মন্টিকে এপ্রিল ফুল করা যায়। চিঙ্কি, গাট্টু চিঙ্কির কাছে গিয়ে ওর কানে ফুসুর ফুসুর করে পুরো প্ল্যানটা বলল। ইয়েস ইয়েস, লেটস গো গাট্টু। আর কিছুক্ষণ বাদেই গাট্টু চিঙ্কি আর বিঙ্গো মন্টির বাড়িতে পৌঁছে যায়। হ্যালো কাকিমা। হ্যালো বাচ্চারা, মন্টি তো নিজের রুমে আছে। সকাল থেকে সবার উপরে প্র্যাঙ্ক করছিল, এই জন্য আমি ওকে রুমে বন্ধ করে পানিশমেন্ট দিয়েছি। আন্টি, ও আমাদেরকেও প্র্যাঙ্ক করেছে, এই জন্য আমরা ওর ওপরে প্র্যাঙ্ক করতে এসেছি। আপনি কি হেল্প করবেন আমাদের? হ্যাঁ আন্টি, মজা আসবে। কি? আচ্ছা ঠিক আছে বাচ্চারা। আর তারপর তিনজনেই মন্টির রুমের কাছে পৌঁছে যায়। ওরা আস্তে আস্তে দরজা খুলে উকি মারল। কি লাইটটা অটোমেটিক অফ হয়ে গেল কেন? তখনই ও একটা ভয়ঙ্কর আওয়াজ পেল। আমি এসে গেছি, রক্ত গা পেটরি। ভূত! মা, মা বাঁচাও, বাঁচাও! হঠাৎ মন্টি জালনার মধ্যে একটা ছায়া দেখতে পেল। আইয়া মা, বাঁচাও গো, মা গো! তখনই লাইট অন হয়ে গেল আর মন্টি চিৎকার করতে করতে রুমের বাইরে এলো। এপ্রিল ফুল হয়েছে, মজা পেয়েছি। কি এপ্রিল ফুল? তাহলে ওই জানলায়? জালনায় দাঁড়িয়ে থাকা চিন্টি নিজের ওপর থেকে সাদা তোয়ালেটা সরিয়ে নিল আর হাসতে লাগলো। মা, তুমিও আমার উপর এরকম করলে? এবার আমাদের রিভেঞ্জ পুরো হলো। চল গাট্টু। ইয়েস, লেটস গো বিঙ্গো। গাট্টু চিঙ্কি আর বিঙ্গো তাড়াতাড়ি বাড়িতে চলে এলো, কিন্তু ওরা দেখলো যে মা আর বাবা একদম সিরিয়াস হয়ে সোফার উপর বসে আছে। কি হয়েছে মা বাবা, তোমরা এত সিরিয়াস কেন বসে আছো? চিঙ্কি, কেউ আমার ফোনটা ভেঙে দিয়েছে। এই দেখো, এই স্ক্রিনটা। কি? এখন বলো, তোমাদের দুজনের মধ্যে এটা কে করেছে? এই ভুলের জন্য ও বড় শাস্তি পাবে। হ্যাঁ বাবা, আমি করিনি, মনে হয় চিক্কি করেছে। আমি ওকে মার ফোনে গেম খেলতেও দেখেছিলাম। ঠ্যাঙাও তুমি ওকে। কি? গেম তো খেলেছিলাম, কিন্তু আমি ফোন ভাঙিনি মা। মিথ্যে কথা বলো না চিঙ্কি, এটা নিশ্চয়ই তোমার কাজ। হ্যাঁ, এই জন্যই আজ থেকে 1 সপ্তাহ অবধি নো টিভি, নো স্ন্যাক্স। কি? না! মায়ের কথা শুনে চিঙ্কি খুব দুঃখ পেল, কিন্তু তখনই এপ্রিল ফুল। কি? আবার? কিন্তু স্ক্রিনটা? এটা তো আমার স্মার্টফোনের ইউনিক ওয়ালপেপার, যেটা লাগানোর আইডিয়া গাট্টু দিয়েছিল। কি? গাট্টু? হ্যাঁ চিঙ্কি, এই প্ল্যানিংটা তো আমি, মা আর বাবা তিনজনে মিলে করেছিলাম, বুঝতে পারলি? সরি চিঙ্কি মা, কিন্তু তোমাকে এপ্রিল ফুল বানিয়ে খুব মজা পেয়েছি। আমি তোমাদের সাথে কথাই বলবো না। আরে চিঙ্কি, এপ্রিল ফুলে তো প্র্যাঙ্ক হয়, তুমিও তো আমাদের উপর সবসময় প্র্যাঙ্ক করো, আজ আমরা করে দিলাম। সেটা হোলি হোক বা এপ্রিল ফুল, মজা তখনই আসে যখন পুরো ফ্যামিলি একসাথে এনজয় করে। কিন্তু হ্যাঁ, কখনো এরকম প্র্যাঙ্ক করো না যাতে কারোর ক্ষতি হয় বা কেউ দুঃখ পায়। চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে। এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিঙ্কি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে, এটা তো আমার কবে থেকে দরকার ছিল।
আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না। দাঁড়া, আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস। যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গট্টু চিংকি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লগস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিঙ্কি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিঙ্কি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও, আইডিয়া! কি আইডিয়া চিঙ্কি তোমার? জানা, আমরা আমাদের বাকি বন্ধুদেরও ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, নাহলে পুরো সানডেটাই মাটি হবে। বা চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। চলো আমরা সবাইকে কল করি। তারপর গট্টু চিংকি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গট্টু চিংকি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গট্টু চিংকিকে দেখে হাসে আর বলে, আরে গট্টু চিঙ্কি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা, আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গট্টু চিংকি ড্রয়িং রুমে সব ব্লগস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এটা কতগুলো ব্লগস, এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লগস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা, এই ব্লগস গুলোকে ইউজ করে যে সব থেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব। বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লগস ডিভাইড করে নেয় আর নিজের নিজের জিনিস বানাতে শুরু করে দেয়। আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে, কিন্তু গট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গট্টু যে দোতলা বানিয়ে ফেলে অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি। এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এসো না বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করনি যে তুমি কি বানাবে। গট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল। সোনারা, আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি, খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও, আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল।
আমি প্লেগ্রাউন্ডের সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিঙ্কি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না আমি, একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিঙ্কির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাচ্চারা, সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল? হ্যাঁ, তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের, আর এতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হরি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা, তুই তো সত্যি দারুণ বানিয়েছিস এটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ। তুমি সব থেকে আলাদা জিনিস বানালে, আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। ইয়ে! চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি, আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। লকডাউন ফর 24 আওয়ার্স। রাত্রে বাবা গাট্টু আর চিঙ্কিকে বলে যে ওনাকে সকাল সকাল আর্জেন্টলি অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে, আর মা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসবে। বাচ্চারা, কালকে একটা দরকারে আমাকে শহর থেকে বাইরে যেতে হবে। তোমরা শুয়ে থেকো, তোমাদের উঠতে উঠতে মা এয়ারপোর্ট থেকে এসে যাবেন। ওকে বাবা, চিন্তা করো না, মা আসা অব্দি আমরা খেয়াল রাখবো। হ্যাঁ বাবা, তুমি যাও, আমরা ঠিক থাকবো। তারপর রাত হয়ে যায় আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাবা বেরিয়ে যায় আর বাইরের দরজা লক করে যায়। 2-3 ঘন্টা পরে বাচ্চারা ওঠে, কিন্তু উঠে ওরা কাউকে দেখতে পায় না ঘরে। গাট্টু, তুই কি মাকে দেখতে পেলি? না চিঙ্কি, আমি তো মাকেই খুঁজছি, মনে হয় এখন উনি ফেরেননি। কোনো ব্যাপার না, আমরা মায়ের জন্য ওয়েট করব। মায়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল, আর উনি 24 ঘন্টা পরেই ঘরে ফিরবে। বাচ্চারা এদিকে ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে, আর খিদেও পায়। খুব খিদে পাচ্ছে চিঙ্কি, চলো কিছু খাই। হ্যাঁ, চ কিচেনে গিয়ে দেখি কি আছে। দুজন বাচ্চা গিয়ে কিচেনের আলমারি খোলে আর খোঁজে কি খাবার আছে।
দেখো চিঙ্কি, উপরে একটা লাড্ডুর ডাব্বা আছে, ওইটা নি। হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি, কিন্তু যাবো কি করে? হাত পৌঁছাচ্ছে না চিঙ্কি। এক কাজ করি, আমি ঘোড়া হচ্ছি, তুমি পিঠে চড়ে যাও আর ওইটা পেরে নাও। এটা ভালো আইডিয়া। চলো, আমি প্রস্তুত। তারপর চিঙ্কি গাট্টুর ওপর চড়ে। আমার হাত পৌঁছাচ্ছে না। আরে আরে আরে, আরে মা, পড়ে গেলাম আমি। চিঙ্কি গাট্টুর ওপর পড়ে আর আটার ডিব্বা ওদের ওপর। ও, মরে গেলাম। দুজনে খিদের জ্বালায় কষ্ট পেতে লাগে। তখনই গাট্টুর মনে পড়ে যে ফ্রিজে ব্রেড বাটার রাখা আছে। কোনো ব্যাপার না চিঙ্কি, চলো টোস্ট খাই। তুই টোস্ট বানাতে জানিস নাকি? ট্রাই করি, চলো। দুজনে টোস্টারের বাটন দাবায় আর ফ্রিজ থেকে ব্রেড বের করে সেকতে যায়। আরে, এইটা তো পুরো পুড়ে গেল, এখন কি করব? কোনো ব্যাপার না, এখন খিদে খুব পাচ্ছে, তাই এর ওপরই জ্যাম লাগিয়ে খেয়ে নেব। কান্না কান্না মুখ নিয়ে দুজনেই ডাইনিং টেবিলে সেই ব্রেড খেয়ে নেয়। চিঙ্কির মাথায় এখনো আটা লেগেছিল। মা কখন আসবে চিঙ্কি? দুজন বাচ্চায় খুব বোর হয়ে যায়, ভাবতে লাগে যে কি করবে। আরে মা এখনো এলো না, কোথায় যে আছে? এবার কি করব আমরা? বাইরে থেকেও তো বন্ধ দরজা, তাই কোথাও যেতে পারবো না। চলো গেম খেলি। গাট্টু চিঙ্কি কিছুক্ষণ গেম খেলে, কিন্তু চিঙ্কি ওতেও বোর হয়ে যায়। তো গাট্টুকে বলে, এতেও তো বোর হয়ে গেলাম, কি করি যে এবার? একটা আইডিয়া, চলো ঘর পরিষ্কার করে দিই, এতে মায়ের হেল্পও হয়ে যাবে আর মা আসার পরে মা খুশি হয়ে যাবে। হ্যাঁ চল, সবার আগে কিচেনটা পরিষ্কার করে দিই। আমি বাসন মাজছি, তুই ঘর পরিষ্কার কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গাট্টু, এই দেখ আমি কত ভালো করে বাসন মাজছি, মা খুব খুশি হবে। লা 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 লা। হ্যাঁ হ্যাঁ, আমিও ফ্লোর ভালো করে পুছে দেব, যাতে মুখ দেখতে পাই। পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার, না কোনো নোংরা, না কোনো ধুলো, সব কষ্ট দূর হয়ে যাবে, সব পরিষ্কার। ধীরে ধীরে ওরা দেখে যে ওদের কাজ কিভাবে আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে চিঙ্কি, এ কি হচ্ছে? চারিদিকে সাবানের জল কেন ছড়াচ্ছে? হ্যাঁ গাট্টু, আমার সাথেও তাই হচ্ছে, কি করব এবার? আরে কি, পুরো কিচেনে তো সাবান হয়ে গেল, সব কিছু ছেড়ে দাও, কিচেনে বন্যা আসার আগে। বাচ্চারা সবকিছু ছেড়ে ছুড়ে ড্রয়িং রুমে চলে যায় আর হাঁপিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর ওরা দেখে যে জানলার বাইরে অন্ধকার নেমে এসেছে। ওরা জানলায় নাক লাগিয়ে অনেকক্ষণ দেখতে লাগে, যাতে কেউ চেনা শোনা ওদের দেখে নেয়। এখন তো রাত হতে চলেছে চিঙ্কি, মা তো এখনো আসলোই না। নিশ্চয়ই কোনো জায়গায় মা ফেসে গিয়েছে, চলে আসবে দেখিস। আশেপাশে সবাই ছুটিতে বাইরে গেছে, কারুর কাছে তো সাহায্যও চাইতে পারছি না। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসে। বাচ্চারা এদিকে কথা বলছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। দুজন খুব ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? লাইট কেন চলে গেল? গাট্টু, গাট্টু তুই এখানে আছিস তো? আমি তোকে দেখতে পাচ্ছি না, কোথায় তুই? আমি তো এখানেই চিঙ্কি, তুমি কোথায়? কিছু দেখতে পারছি না, পুরো অন্ধকার। দাঁড়া, মা কোথাও টর্চ রাখে না? হয়তো কিচেনের ড্রয়ারে আছে, চলো দেখি। দুজনে আস্তে আস্তে একে অপরের পিছু পিছু কিচেনের দিকে এগিয়ে যায়। ড্রয়ার থেকে টর্চ বের করে। হঠাৎ জানলা দিয়ে বাইরে কিছু চকচক করতে দেখে। দুজন তক্ষুনি টর্চ দিয়ে বাইরে দেখে। আরে চিঙ্কি, দেখো ওখানে কিছু একটা চকচক করছে, মনে হচ্ছে যেন কারোর চোখ। আর ওটা কিসের ছায়া ওখানে? জানা নেই। আরে চিঙ্কি, চিঙ্কি খুব ভয় লাগছে। দুজনে একে অপরের কাছে চলে আসে আর ভয়ে ভয়ে সোফার নিচে বসে পড়ে। তখনই হঠাৎ ছাদে ধবধবের আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ? ওপরে কে? কোনো চোর আসেনি তো? দুজনে সোফার নিচে লুকিয়েছিল। তখনই ওরা বাইরে থেকে একটা আওয়াজ পায়।
কে ওদের নাম ধরে ডাকছিল। গাট্টু, এই চিঙ্কি, আরে কোথায় রে বাবা? ঠিক আছিস তো? আরে চিঙ্কি, মনে হচ্ছে কেউ যেন ডাকছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। দেখি কি কে আছে। কাট্টু, জানি না কে বাবা। মনে নেই মা কি বলেছিল যে কখনো কোনো অজানা কাউকে ঘরে আসতে দিতে নেই। কিন্তু ঘর তো বন্ধ, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের কাউকে বলা উচিত না যে আমরা ঘরে একা আছি। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো। মা কিছুক্ষণে এসে যাবে, চুপ করে এখানে বসে থাকি। আরে বাবা, জানলা খোলা থাকলে আয়, খাবার এনেছি যে আমি, শুনতে পাচ্ছিস? খাবারের কথা শুনতেই গট্টু চিংকির মুখে যেন জল চলে আসে। ওরা একে অপরকে দেখে, কিন্তু তখনই মায়ের কথা আবার মনে পড়ে। এদিকে বান্টির মাও ডাক দিয়ে দিয়ে চলে যায়। আর ওনার যেতেই চিংকি ওঠে আর জানলা দিয়ে দেখতে যায়। আন্টিকে যেতে দেখে। তখনই ও একটা বিড়াল লাফাতে দেখে। আন্টি এসেছিল রে গাট্টু, খাবারও এনেছিল। আর দেখ, এতক্ষণ ধরে ছাদে বেড়াল ছিল। ও, তাহলে তো ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু গাট্টু, সেই ছায়াটা এখনো আছে। জানি না কে দাঁড়িয়ে আছে। তুমি ওইখানে কেন আছো? কেউ দেখে নেবে। সোফার এখানে এসে যাও। দুজনে সোফার নিচে টর্চের আলোয় কথা বলতে বলতে হাঁপিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। সকাল হতেই দরজা খোলে। মা ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢোকে আর গট্টু চিংকিকে খুঁজতে লাগে। গট্টু চিংকি, কোথায় তোরা? আর সোফার নিচে কি করছিস? আরে সোনারা, তোরা ঠিক আছিস তো? মা, মা, তুমি কোথায় ছিলে মা? আমার কালকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তাই এত লেট হয়ে গেল। আমি বান্টির মাকে ফোন করেছিলাম তো, যাতে তোদের দেখে যায়। মা, এখনো কখনো ছেড়ে যেও না। হ্যাঁ মা, আমাদের একলা ছেড়ে যেও না। হ্যাঁ বাবা, এরপর কখনো এই ঘর তোদের হাতে আমি ছেড়ে যাব না। নতুন ফরেনার স্টুডেন্ট। গট্টু চিংকির শীতের ছুটি শেষ হয়ে যায়, তাই আবার স্কুল শুরু হবে। মা সকাল সকাল গট্টু চিংকির রুমে আসে আর ওদের জাগিয়ে বলে, আরে তোরা ওঠ, তোদের মনে নেই যে তোদের শীতের ছুটি শেষ হয়ে গেছে? তো কম্বল থেকে বেরা আর স্নান করতে যা। মা, কত ভালো লাগছে। আমাদের তো ব্ল্যাঙ্কেট থেকে বের হতে মনই করছে না। হ্যাঁ মা, আমারও না বেরোতে ইচ্ছে করছে না। আচ্ছা, এতদিন পর তোদের স্কুল ওপেন হচ্ছে আর তোদের সব বন্ধুরাও তো যাচ্ছে। ওদের সাথে দেখা করার জন্য এক্সাইটেড নাস তোরা? বন্ধুদের নাম শুনতেই গট্টু চিংকির ঘুম চুটকিতেই হাওয়া হয়ে যায়। ওরা তক্ষুনি উঠে পড়ে আর ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে যায়। সাব্বাস বাচ্চারা, তোমরা তো টাইমে রেডি হয়ে গেলে। চলো, আমি কারে করে তোমাদের স্কুলে ছেড়ে দিই। ওকে বাবা। তারপর বাবা গট্টু চিংকিকে স্কুলে ছাড়ে আর গট্টু চিংকি তাড়াতাড়ি নিজের ক্লাসে পৌঁছে যায়। ওখানে গুড্ডি, বান্টি, হরি আগের থেকে ওদের অপেক্ষা করছিল। বন্ধুরা, কতদিন পরে তোমাদেরকে দেখে কত ভালো লাগছে। হ্যাঁ গট্টু, সত্যিতে এতদিন তো আমি বাড়িতে বোর হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি তো উইন্টারের ছুটিতে দিদার বাড়ি গিয়েছিলাম। ওখানে খুব আনন্দ করি। সব বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিলই তখনই চিংকির নজর কর্নারের সিটে যায়। ও দেখে যে সেখানে একটা নিউ অ্যাডমিশনের মেয়ে বসেছিল, তাও আবার বিদেশি। আরে, এটা কি নতুন অ্যাডমিশন? হ্যাঁ রে চিংকি, নিউ ইয়ারে নতুন অ্যাডমিশন। শুনেছি এর বাবা ট্রান্সফার বিদেশ থেকে এখানে হয়েছে, তাই তো এখানে এসেছে। কিন্তু কারোর সাথেও কথা বলছে না। মনে হয় কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আরে না না গুড্ডি, আমার মনে হয় সে খুব নার্ভাস আছে। হয়তো এখানে ল্যাঙ্গুয়েজটা সে জানে না। হ্যাঁ কাট্টু, তুই একদম ঠিক বলেছিস। ওর তো কোনো ফ্রেন্ডও নেই এখানে। চ গিয়ে ওর সাথে কথা বলি আমরা। ওকে, চলো চিংকি। তারপর গট্টু চিংকি সেই ফরেনার বাচ্চার কাছে যায় আর ওর সাথে কথা বলে। হ্যালো। বিদেশি বাচ্চাটা একটু হচকচিয়ে বলে, Oh, hi, hello. হোয়াট ইজ ইউর নেম? My name is Lisa, and I'm a new admission here. Ah, yes, we know that. If you don't mind, we can become friends.
Oh, that's great. I don't have much friends here. Thank you so much. Your name? প্রথমত ওর আমেরিকান অ্যাকসেন্টের জন্য গাট্টু চিংকি ওর কথা বুঝতে অসুবিধা হচ্ছিল আর ওদের খুব নার্ভাসও লাগছিল। What? Oh, your name. Oh, yes. I am Gattu. She is Chinky. Oh, that's great, Gattu Chinky. লিজা গাট্টু চিংকির নাম উচ্চারণ করার চেষ্টা করে, যেটার জন্য গাট্টু চিংকি খুব হাসতে লাগে আর ওদের হাসতে দেখে লিজাও হাসতে লাগে। কিন্তু তখনই ক্লাসে টিচার চলে আসে আর সব বাচ্চারা নিজের নিজের সিটে বসে পড়ে। Good morning, teacher. গুড মর্নিং স্টুডেন্টস। সবার আগে আজ তোমাদের কারোর সাথে মেলাবো, আর সে হলো লিজা। Hello, everyone. লিজা নিউ এডমিশন আর সে বিদেশীয়, তাই আমি চাই তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব করো যাতে ওর নিজের দেশের কথা বেশি মনে না পড়ে, বুঝেছো? Okay, ma'am. তারপর সব বাচ্চারা সারা দিন পড়াশোনা করে আর গাট্টু চিংকিও মাঝে মাঝে লিজাকে হেল্প করতে লাগে। ছুটির পর যখন সব বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছিল তো সবার প্যারেন্টস ওদের নিতে এসেছিল। গাট্টু চিংকিকে নিতে ওদের মা এসেছিল, তো গাট্টু চিংকি তাড়াতাড়ি ওর মায়ের কাছে চলে যায়। কেমন ছিল আজকের দিন? মা, খুব ভালো। আর জানো তো আমাদের একটা নতুন বন্ধু হয়েছে। হ্যাঁ মা, জানো ওর নাম লিজা, আরও বিদেশ থেকে এসেছে। গাট্টু চিংকি মাকে লিজার ব্যাপারে বলছিলই তখনই লিজা নিজের প্যারেন্টসকে নিয়ে সেখানে চলে আসে। Hello, Gattu Chinky. Hello, Auntie. হ্যালো সোনা। Gattu Chinky, you both helped me a lot in this class today. You two are my first friend in this country. তোমরা আমার ঘরে আসবে? For to eat cake? Auntie, can I come? গাট্টু চিংকি তখন মায়ের দিকে তাকায়। ইয়েস, শিওর লিজা। তুমি শুধু তোমাদের ঘরের অ্যাড্রেসটা বলে দাও, গাট্টু চিংকিকে আমি তোমাদের ঘরে ছেড়ে আসবো। ইয়া লিজা, তাহলে তো আমরা তোমাকে হোমওয়ার্কেও হেল্প করতে পারবো। আরে গাট্টু, ও বাংলা জানে না, ওকে ইংলিশে বল। আরে না চিংকি, আমি অল্প স্বল্প বাংলা জানি। লিজার এই কথা শুনে সবাই হেসে ওঠে। আরে লিজা যাওয়া নয়, আসা হয়। আরে হ্যাঁ গাট্টু, ওঠাই। লিজা, গাট্টু নয় গাট্টু। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। টাটা। বাই বাই লিজা। বাই বাই গাট্টু চিংকি। লিজার সাথে কথা বলে গাট্টু চিংকি বাড়ি ফিরে আসে আর বিকেল বেলায় ওর বাড়ি যাওয়ার জন্য দুজনেই খুব এক্সাইটেড থাকে। গাট্টু চিংকি, এই দেখ, আমি কিছু কাপকেকস বানিয়েছি লিজার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওর ভালো লাগবে। ওয়াও, থ্যাংক ইউ মা। হ্যাঁ, থ্যাংক ইউ মা। তারপর মা কাপকেকস গুলো প্যাক করে দেয় আর গাট্টু চিংকিকে লিজার ঘরে নিয়ে যায়। আচ্ছা যা, এবার তোরা 1 ঘন্টা পর তোদের পিক করতে আসবো। হোমওয়ার্কও মনে করে কমপ্লিট করে নিস। ওকে মা। এটা বলে গাট্টু চিংকি ঘরের ডোরবেল বাজায় আর লিজা গিয়ে সেই দরজা খোলে। ওয়েলকাম গাট্টু চিংকি। লিজা, কাপকেকস ফর ইউ। Yes, Mummy make them for you. Oh, thank you so much, Gattu Chinky. লিজা, গাট্টু নট গাটু। মনে হয় তুমি আমার নাম ঠিক নেবেই না। ঠিক বলেছিস গাট্টু। দেখিস তোর নাম সত্যি সত্যি গাট্টু থেকে গ্যাট্টু হয়ে যাবে। I'm sorry, গাট্টু। গাট্টু চিংকি লিজার সাথে কথা বলছিলই তখনই লিজার মা সেখানে চলে আসে। হ্যালো কিডস, ওয়েলকাম হোম। অনেক ধন্যবাদ লিজাকে স্কুলে এত সাহায্য করার জন্য। You guys start your homework at your room and I will bring some snacks and juice for you. Yes, thank you, Mom. We are going to our room now. Thank you, Lisa, and don't make a lot of noise, okay? লিজা আর লিজার মাকে এভাবে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে দেখে গাট্টু চিংকির খুব মজা লাগছিল। ওদের মনে হচ্ছিল যেন ওরা কোনো ইংলিশ মুভি দেখছে। তারপর লিজা গাট্টু চিংকিকে নিজের রুমে নিয়ে যায় আর ওর রুম পুরো পিঙ্ক কালারের জিনিসে ভরা ছিল আর কি সুন্দরই না লাগছিল। Wow, Lisa, your room is so pretty. Thank you, Chinky. আর তোমার অ্যাকসেন্টটাও আমার খুব ভালো লাগে লিজা। কিন্তু আমি তোমাদের মতোই বাংলা বলতে চাই বন্ধুরা। I love বাংলা। কোনো ব্যাপার না লিজা, আমাদের সাথে থাকলে খুব তাড়াতাড়ি শিখে যাবে।
আর আমরা তোমার থেকে ইংলিশ বলা শিখে যাব। চিঙ্কির এই কথা শুনে সবাই হাসতে লাগে। তারপর ওরা সবাই নিজের ব্যাগ থেকে বুক বের করে নেয় আর হোমওয়ার্ক করতে লাগে। গাট্টু চিঙ্কি লিজাকে খুব ভালো করে হোমওয়ার্ক বোঝাচ্ছিল। তখন লিজার মা সেখানে কেক আর টি নিয়ে আসে, কিন্তু গাট্টু চিঙ্কি এগুলো দেখে অবাক হয়ে যায়। আরে চায়ের সঙ্গে কেক, কিন্তু মিষ্টি চায়ের সঙ্গে মিষ্টি কেক কি করে খাওয়া হবে? Oh no, Gattu. This is not sweet tea. This is green tea. This goes very well with sweet cakes. Have some. You will love it. ও ওকে লিজা। গাট্টু চিঙ্কি কেকসের সাথে সে গ্রিন টি খায় আর ওদের খুব ভালো লাগে। তারপর তিনজন মিলে ওদের হোমওয়ার্ক কমপ্লিট করে। আর যেই হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যায় অমনি মা ওদের নিতে চলে আসে। আর এইভাবে গাট্টু চিঙ্কিরও এক নতুন বিদেশির বন্ধু তৈরি হয়ে যায়। গাট্টুর হিরোগিরি ভার্সেস দাদাগিরি। সমাজে সব ধরনের মানুষ থাকে, ভালো এবং মন্দ। আর একজন দায়িত্ববান ব্যক্তি সেই যে না শুধু ভালোর সাথে থাকবে, বরং খারাপের বিরোধিতা করবে। যখন আমরা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা শিখে যাই, তখন এক আদর্শ সমাজের নির্মাণে নিজেদের যোগদান দিতে লাগি। শীতকালের মরশুম শেষ হয়ে এসেছিল। দুপুরে বেশ ভালো রোদ বেরিয়েছিল। স্কুলের ঘন্টা বাজতেই সব বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে খুশি খুশি নিজের বাড়ির দিকে রওনা হয়। গাট্টু চিঙ্কিও নিজেদের স্কুল ব্যাগ নিয়ে সাইকেল স্ট্যান্ডের দিকে যায়। আজকের হিস্ট্রি পিরিয়ডে খুব মজা এসছে। টিচার আমাদের ফ্রিডম মুভমেন্টের ব্যাপারে পড়াচ্ছিল। আরে বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং। উনি আমাদের বললেন কি করে দেশের সামান্য জনতাও নির্ভীক হয়ে বিদেশি শক্তির সঙ্গে লড়াই করেছিল। যখন সবাই এক হয়ে স্বাধীনতার ব্যাপারে চেঁচাতে শুরু করে, তো শক্তিশালী ব্রিটিশ সরকারকেও হার মানতে হয়। হ্যাঁ, একতায় সব থেকে বেশি শক্তি আছে। সাইকেল স্ট্যান্ডে পৌঁছে গাট্টু চিঙ্কির নজর সাইকেল স্ট্যান্ডের শেষের দিকে যায়, যেখানে একটা ছেলে অন্য ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আরে ওটা টনি না? মনে হচ্ছে আজও অর্জুনের সাথে লড়াই করছে, যে কয়েকদিন আগে স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, তাই না? হ্যাঁ, এই টনি ক্লাসেও সবাইকে বিরক্ত করতে থাকে। টনি গাট্টু থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু টানা 2বার ফেল হয়ে এখনো গাট্টুর ক্লাসেই বসে। এখন বয়সে বড় হওয়ার কারণে ওর হাইট আর ওজন বাকি বাচ্চাদের থেকে বেশি ছিল। আর ওর বন্ধুত্ব স্কুলের সিনিয়র স্টুডেন্টসদের সাথে ছিল। এজন্য ক্লাসমেটস আর জুনিয়রদের খুব বুলি করত। ছোট ছোট কথায় অন্য স্টুডেন্টসদের উপর চেঁচানো আর ভয় দেখানো বেশ রোজেরই কাজ ছিল। গাট্টু চিঙ্কি এটা দূর থেকে দেখে যে টনি টানা অর্জুনের ওপর চেঁচিয়ে যাচ্ছে, আর অর্জুন এখনো মাটিতে পড়ে। ওর স্কুল ব্যাগ আর ওয়াটার বটলও পাশে পড়েছিল। অর্জুন যেই নিজের ব্যাগ ধরতে যাবে, অমনি টনি ওর ব্যাগ ছিনিয়ে নেয় আর দূরে ফেলে দেয়। চিঙ্কি শোনো, আমি গিয়ে অর্জুনকে সাহায্য করছি, তুমি আমাদের অন্য বন্ধুদেরকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু তুই একা একা টনির সাথে কি করে লড়বি? সব জিনিসের সলিউশন লড়াই হয় না। আমার মনে একটা অন্য আইডিয়া এসেছে। এটা বলে গাট্টু টনির দিকে এগিয়ে যায়, আর চিঙ্কি নিজের বন্ধুদের ডাকতে চলে যায়। কাছে গিয়ে গাট্টু দেখে যে টনি তখনও অর্জুনের উপর চেঁচিয়ে যাচ্ছে। তোকে আমি বলেছিলাম না সাইকেল স্ট্যান্ডে ওই জায়গাটা আমার জন্য রিজার্ভ করা আছে, তুই জানতিস না নাকি? সেখানে কেউ নিজের সাইকেল লাগায় না। কিন্তু রুল বুকে তো এমন লেখা নেই। টনি তখন রেগে গিয়ে অর্জুনের দিকে ঘুষি তুলে দেখায়। দেখাবো না কি তোকে এখন রুল বুক? তখনই হঠাৎ গাট্টু মাঝখানে এসে যায় আর বলে, আরে টনি, তোমাকে আমি কখন থেকে খুঁজছিলাম। আমাকে কেন খুঁজছিলে তুমি? ওই ক্লাস টিচার আমার থেকে 3টে পপুলার স্টুডেন্টসের লিস্ট চেয়েছিল। তার মধ্যে একজনকে নতুন ক্লাস মনিটর বানানো হবে, আর তোমার থেকে বেশি পপুলার তো আর কেউ নেই। কি বলছো তুমি? আমি তো 2বার ফেল করেছি। টিচার আমাকে ক্লাস মনিটর বানাবে কেন? বোঝাচ্ছি, ডিটেলে বোঝাচ্ছি তোমাকে। এইভাবে গাট্টু টনিকে নিজের কথায় ভুলিয়ে রাখে। অন্যদিকে চিঙ্কি নিজের বন্ধুদের নিয়ে আসে, আর ওরা দূর থেকে টনিকে অর্জুনকে বুলি করতে দেখে।
যদি আরেকবার আমার জায়গাতে তুই যদি সাইকেল লাগিয়েছিস না তাহলে তোর সাইকেলটাকে ভেঙে দেব। বেরো এখান থেকে, আমার মনিটর হওয়ার প্রস্তুতি নিতে হবে। আর চুপচাপ অর্জুন নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই ও চিঙ্কি আর বাকি বন্ধুদের দেখতে পায়। অর্জুন খুব ভয় পেয়েছিল আর কাঁদছিল। চিঙ্কি আর ওর বন্ধুরা ওকে সাহায্য করে। ওদিকে গাট্টু টনির মাথায় ফিট করে দেয় যে ও ক্লাসের সব থেকে পপুলার স্টুডেন্ট আর পরের মনিটর ওই হবে। দেখলে, আর কিছুদিনের মধ্যে তোমাকে ক্লাস মনিটর বানিয়ে দেওয়া হবে। টনি আর গাট্টু হাত মিলিয়ে নেয় আর টনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অ্যাসেম্বলির পরে গাট্টু চিঙ্কি আর বাকি বন্ধুদের সাথে নিজের প্ল্যান শেয়ার করে আর সবাই গাট্টুর প্ল্যান অনুযায়ী চলতে রাজিও হয়ে যায়। তারপর ক্লাসরুমে ক্লাস টিচার আসে আর বলে, স্টুডেন্টস, আজকে আমরা হিস্ট্রির সেই চ্যাপ্টার শেষ করব, ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। লাস্ট ক্লাসে তোমরা কি শিখেছিলে? ম্যাম, আমরা শিখেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো উচিত। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি সাধারণ লোকেরা সবাই এক হয়ে ওর বিরুদ্ধে আওয়াজ ওঠায় তো জয় শুধু সত্যের হয়। খুব ভালো গাট্টু, খুব সুন্দর। ম্যাম, আমাদের মাঝখানে একটা ছেলে আছে যার সঙ্গে খুব ভুল হয়েছে, কিন্তু সে ছোট আর স্কুলেও খুব নতুন, তাই খুব ভয়তে থাকে আর কোনো কমপ্লেনও করে না সে। আচ্ছা, কে সে? গাট্টু আর ফ্রেন্ডসরা অর্জুনকে সাহস দেয় যাতে ও সবার সামনে টিচারকে বলে যে টনি ওকে খুব বুলি করছে। সবাই সাথে থাকার জন্য অর্জুনও সাহস পায় আর ও সামনে গিয়ে টিচারকে সব কথা জানায়। টিচার এটা শুনে অবাক হয়ে যায় আর ও টনিকে বলে, টনি, এটা আমি কি শুনছি? সে মিথ্যে কথা বলছে ম্যাম, আমি এমন কিছু করিনি। আর তখনই গাট্টুর ইশারাতে চিঙ্কি আর বাকি বন্ধুরা দাঁড়িয়ে যায়। মিথ্যে অর্জুন নয়, টনি বলছে ম্যাম। সাইকেল স্ট্যান্ডের পাশে আমরা সবাই নিজের চোখে দেখেছিলাম যে টনি অর্জুনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ওর ওয়াটার বটল আর ব্যাগও ফেলে দিয়েছিল আর ওকে মারারও হুমকি দিচ্ছিল আরও। টনি এমন বাকি বাচ্চাদের সঙ্গেও করে ম্যাম। জুনিয়র ক্লাসে এসে জিজ্ঞেস করলে আপনাকে আরো স্টুডেন্টস বলবে যে টনিকে ভয় পেয়ে আজ অব্দি তার বিরুদ্ধে কেউ কমপ্লেন করার ব্যাপারে ভাবেও নি। এটা শুনে টিচারের টনির ওপর খুব রাগ হয়। এটা বেশ সাংঘাতিক ইস্যু টনি, আমি এর ওপর অ্যাকশন নেব আর তোমার মা বাবার সাথেও দেখা করব। প্রিন্সিপাল স্যার স্কুলে এরকম ব্যবহার কখনো পছন্দ করবেন না। দেখো উনি তোমাকে স্কুল থেকে বের না করে দেন। এটা শুনে টনি খুব ভয় পেয়ে যায়। দুবার ফেল হওয়ার কারণে ওর বাবা টনির ওপর এমনি খুব রেগে। বাবা মাকে স্কুলে ডাকার কথা শুনে টনির অবস্থা আরো খারাপ হয়ে যায়। আই এম সরি টিচার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। ক্লাসের সব বাচ্চারা টনিকে প্রথমবার সরি বলতে দেখছে। ওরা তো বিশ্বাসই করতে পারছিল না যে এটা সেই টনি যে বাকি ছোট স্টুডেন্টদের সাথে খুবই বাজে ব্যবহার করত। সরি বলতে হলে তুমি অর্জুনকে বলো আর সেই সব স্টুডেন্টদেরকে যাদের তুমি বুলি করেছো আর খুব অত্যাচার করেছো, বুঝলে? আই এম সরি অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে কিংবা অন্যর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করব না। ঠিক আছে টনি, আমি ক্ষমা করলাম। আমি চাই না তোমাকে স্কুল থেকে বের করে দিয়ে তোমার ফিউচার খারাপ করে দেওয়া হোক। শুধু কাউকে দুর্বল ভেবে তাকে বিরক্ত করার এই অভ্যাসটা ছেড়ে দাও। আই এম প্রাউড অফ ইউ অর্জুন, যে তুমি সাহস দেখিয়ে আজকে টনির বিরুদ্ধে আওয়াজ তুলেছ। নাহলে টনি কখনো নিজের ভুল স্বীকার করত না আর এই প্রবলেম ধীরে ধীরে বেড়েই যেত। এর ক্রেডিট তো শুধু গাট্টুকে যায়। সে সেদিনকে আমাকে টনির হাত থেকে বাঁচালো আর আজ সেই আমাকে সাহস দিল যে আমি এটা সবার সামনে বলতে পারি। আরে বাহ গাট্টু, তুমি কি করে এই আইডিয়াটা পেলে? আপনার থেকেই শিখেছি ম্যাম। আপনি সেদিনকে হিস্ট্রি ক্লাসে বলেছিলেন ন্যায়কে সহ্য করা উচিত নয় আর আমাদের ফ্রিডম মুভমেন্টের মতন সবার একসঙ্গে আওয়াজ ওঠানো দরকার। এই কথা শুনে সব বাচ্চারা হাততালি দিয়ে ওঠে আর অর্জুন টিচার আর গাট্টুর মুখে হাসি খেলে যায়। দাদার বিয়ে। একদিন গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে ওদের কাকু ঘরে এসেছে আর বাবার সাথে লিভিং রুমে বসে গল্প করছে। গাট্টু চিঙ্কি ওনাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে
আরে কাকু, তুমি কখন এলে? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমারও কাকু। তোমার সঙ্গে কি গোলু দাদা আসেনি? গট্টু চিঙ্কি, না না, আজকে তোমাদের প্রিয় গোলু দাদা আসেনি, কিন্তু আমি ওনার বিয়ের কার্ড এনেছি। এই কথা শুনে গট্টু চিঙ্কির খুব আনন্দ হয় আর ওরা একসাথে বলে ওঠে, গোলু দাদার বিয়ের কার্ড? গট্টু আর চিঙ্কিকে এত খুশি দেখে বাবা আর কাকু জোরে হাসতে লাগে। তখনই মা সেখানে চা আর স্ন্যাক্স নিয়ে আসে। হ্যাঁ গট্টু চিঙ্কি, আমরা সবাই যাব গোলু দাদার বিয়েতে, কিন্তু তার আগে তাড়াতাড়ি যা, হাত পা ধুয়ে জামা কাপড় বদলে নে, তারপর আয়। গট্টু চিঙ্কি তাড়াতাড়ি হাত পা ধুয়ে কাপড় বদলে আসে আর একসাথে বসে স্ন্যাক্স এনজয় করতে লাগে। তারপরে কাকু হঠাৎ যেতে লাগে। কাকু, আপনি এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? বাবা, আমাকে বিয়ের অনেক প্রস্তুতি নিতে হবে, এখন আমি আসি, তোমরা তৈরি হয়ে নাও। আর কাকু এটা বলে সেখান থেকে চলে যায়। আর গট্টু চিঙ্কি সঙ্গে সঙ্গে রুমে গিয়ে নিজের আলমারি খুলে বসে, নিজেদের জামা কাপড় এদিক ওদিক রাখতে লাগে। তখনই সেখানে মা চলে আসে। আরে গট্টু চিঙ্কি, কি করছিস তোরা? জামা কাপড় এদিক ওদিক রাখছিস কেন? মা, আমার ব্লু শেরওয়ানি কোথায় গেল? আমি পাচ্ছি না। এখন গোলু দাদার বিয়েতে কি পরবো? হ্যাঁ মা, আর আমার সেই পিঙ্ক ড্রেসও পাচ্ছি না। ওটা কি সুন্দর ছিল, বিয়েতে তো ওটাই পরবো আমি, তাও সেই পিঙ্ক হেয়ার ব্যান্ড পরে। আরে গট্টু চিঙ্কি, বিয়ে তো এখনো অনেক দেরি। এখন তাড়াতাড়ি সব জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখ, আর চিন্তা করিস না, বিয়ের আগে আগেই আমি সব জামা কাপড় বের করে ড্রাই ক্লিন করে তোদের হাতে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে মা, কাপড় জামা ভালো করে রেখে দিচ্ছি। তারপর গট্টু চিঙ্কি সেই বিয়ের জন্য অধীর অপেক্ষা করতে লাগে। আর দেখতে দেখতে বিয়ের তারিখও চলে আসে। বিয়ের দিন গট্টু চিঙ্কি মা বাবার সঙ্গে সেজে গুজে কাকুর বাড়ি পৌঁছে যায়। গোলু দাদাকে দেখে ওরা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। গোলু দাদা, দেখো আমরা এসে গেছি, তোমার বিয়েতে খুব মজা আসবে। হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, তোমাকে বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দাদা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গট্টু চিঙ্কি। তোমরা কি জানো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। আর যখন বরযাত্রী বের হবে, তুমি লোকেদের আগে গিয়ে খুব নেচো। ওকে গট্টু চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, একদম। তখনই পেছন থেকে কাকা বাবু আসেন। আর গট্টু চিঙ্কি, তোমাদেরকে তো গোলু দাদার জুতো চুরির হাত থেকে বাঁচাতে হবে, বুঝলে? হ্যাঁ কাকু, আমরা ভালো করে বুঝে গেছি। সবাই এটা শুনে হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ি বেরিয়ে যায়। আর গট্টু চিঙ্কি সবার আগে গিয়ে খুব নাচে। ওদের দেখে মা বাবা আর কাকু কাকিমাও খুব নাচে। তারপরই কিছুক্ষণের মধ্যেই ছেলে মণ্ডপে পৌঁছায়। আর যখনই বিয়ে শুরু হয়, গট্টু চিঙ্কি একদম গোলু দাদার পাশে গিয়ে বসে পড়ে আর জুতো একদম সামলে নিজের কাছে রেখে নেয়। মেয়ের তরফ থেকেও দুটো মেয়ে মীরা আর শিবি জুতো নেওয়ার চেষ্টায় ছিল। গট্টু শোন, এভাবে বসে থাকলে হবে না, আমাদের কিছু করতে হবে যাতে গোলু দাদার জুতো বাঁচানো যায়, বুঝলি? চ আমার সাথে বাথরুমে চ। চিঙ্কি, এই জুতোগুলোকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে কি করে? চ না গট্টু, তারপর গেলে তো বোঝাবো তোকে। গট্টু তারপর চিঙ্কির সাথে ওয়াশরুম চলে যায় আর জুতো সেখানেই রেখে দেয়। চিঙ্কি, আমরা এখানে কেন এসেছি? ওরা তো জুতো চুরি অনেক সহজভাবে করে নেবে। আরে গট্টু, এটাই তো আমার প্ল্যান। আমরা মীরা আর শিবিকে জুতো চুরি করতে দেব আর এখান থেকে লুকিয়ে দেখবো যে ওরা সেই জুতোটা লুকিয়ে কোথায় রেখেছে, বুঝলি? ও চিঙ্কি, এইটা তো খুব ভালো আইডিয়া। তারপর আর কি, গট্টু চিঙ্কি লুকিয়ে লুকিয়ে মীরা আর শিবিকে দেখতে লাগে। ওরা দুজন জুতো চুরি করে একটা ফুলের বাস্কেটে রেখে দেয়। বিয়ের পর যখন ওরা গোলু দাদার কাছে টাকা চাইতে যায় জুতোর জন্য, তখন গট্টু চিঙ্কি হাসতে লাগে। গট্টু চিঙ্কি, তোমরা হাসছো কেন? তোমাদের তো জুতো চুরি হওয়ার হাত থেকে বাঁচানোর ছিল না। গোলু দাদা, তোমার জুতো চুরি হয়নি, ওইটা তো আমার কাছে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এটা কি বলছো গট্টু? আমরা তো চুরি করেছি আর সেটাকে লুকিয়েও রেখেছি, সম্ভব নয়। হ্যাঁ মীরা আর শিবি, তোমরা জুতো চুরি করে যেখানে রেখেছিলে, আমরা সেখান থেকে জুতো আগেই চুরি করে নিয়েছি আর এখন জুতো আমাদের কাছে। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে।
আরে বাহ গাট্টু চিঙ্কি, তোরা দুজন তো সত্যি মাথা খাটিয়ে কাজ করেছিস, দারুণ। সত্যি গাট্টু চিংকি, আজ তো তোদের জন্য আমাদের দারুণ মজা হলো। হ্যাঁ, তোরা দুজন তো খুব স্মার্ট। আমাদেরও খুব মজা আসলো মীরা শিবি। জুতো চুরি আর বিয়ের বাকি সব কর্মকাণ্ড শেষ হয়ে যখন সবাই নিজের নিজের ঘরে যাবে, তখন গাট্টু চিঙ্কির চোখ খাবার স্টলের দিকে যায়। গোলু দাদা, অনেকগুলো খাবার এখনো বেঁচে আছে, এর কি হবে? এখন তো এইসব খাবারগুলো আমাদের ঘরেই যাবে মনে হয়, কিন্তু বাকিগুলো ফেলাই হবে। গোলু দাদা, এর চেয়ে ভালো তো এটা আমরা গরিবে ভাগ করে দিই। আমার স্কুলের টিচার বলেছিল যে আমাদের বিয়েতে যত খাবার দাবার বেঁচে যায় সেগুলো আমাদের গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, কারণ ওটা ওদের দরকার। ঠিক বললে চিঙ্কি, আমাদের ঘরের পেছনে যারা দরকারে থাকে তাদেরকে এই খাবার খাওয়ানো যেতে পারে। তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ দাদা, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই যাব তোমার সঙ্গে। হ্যাঁ দাদা, আমিও যাব। পরের দিন গোলু দাদা গাট্টু চিঙ্কির সাথে গিয়ে সেই সব খাবার গরিবদের মধ্যে ভাগ করে দেয়। আর এভাবেই গাট্টু চিঙ্কি নিজের গোলু দাদার বিয়ে এনজয় করে। জন্মাষ্টমী, আজ জন্মাষ্টমীর দিন, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে। পুরো পাড়াটাই সুন্দরভাবে সাজানো হয়েছে। কোথাও ফুল দিয়ে সাজানো আছে, কোথাও আলপনা করা হয়েছে, কোথাও পাতা হয়েছে দইয়ের হাড়ি, আবার কোথাও সাজানো হচ্ছে আমাদের প্রিয় শ্রীকৃষ্ণের দোলনা। সন্ধেবেলায় পাড়ায় একটি পুজো হওয়ার কথা আছে, আর মা তার জন্য মাখন মিষ্টি বানাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এক বাটি মাখন মিষ্টি তৈরি হয়ে যায়। আজকে আমি লাড্ডু গোপালকে দেব মাখন আর মিষ্টির ভোগ। আজ ওনার জন্মদিন। মা মাখন মিষ্টিকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই হয় কিচেনে গাট্টুর এন্ট্রি। আরও ধীরে ধীরে পা ফেলে মাখন মিষ্টির দিকে এগোতে থাকে আর সাদা কাপড়টিকে সরিয়ে ফেলে। আর মাখন মিষ্টি দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। মনে হচ্ছে মা কোনো স্পেশাল আইসক্রিম বানিয়েছে। টেস্ট করে দেখি কিরকম হয়েছে। গাট্টু আর কোনো দেরি না করেই চামচ তুলে নেয় আর মাখন মিষ্টি খেয়ে স্বাদ অনুভব করে। আর যখনই মাখন মিষ্টির স্বাদ ওর মুখে মিলিয়ে যায়, ও চোখ বন্ধ করে সেটা স্বাদ অনুভব করতে শুরু করে। এটা তো খুব দারুণ জিনিস, আরো একটু বেশি করে খেয়ে নি। গাট্টু আরো এক চামচ খেয়ে নেয়, কিন্তু ওর মন তাতেও ভরে না। আর তারপর ওর হাত থামারই নাম নিচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে মাখন মিষ্টির বাটিটা পুরো খালিই হয়ে গেল। গাট্টুর মুখে মাখন মিষ্টির একটা বড় গোঁফ তৈরি হয়ে গেল। আর তখনই সেখানে চিঙ্কির আবির্ভাব হলো। গাট্টুকে দেখে চিঙ্কি অবাক হয়ে গেল। এটা তুই কি করেছিস? আমি তো একটুখানি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। গাট্টুর কথা শুনে চিঙ্কির মাথায় হাত পড়ল। আরে ওটা আইসক্রিম নয়, মাখন মিছরি ছিল। আর মা ওটা শ্রীকৃষ্ণের জন্য বানিয়েছিল, কেননা আজকে জন্মাষ্টমী। ও নো, এবার আমি কি করব? যদি মা জানতে পেরে যায় তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? মায়ের তৈরি করা মাখন মিছরি তো তুই খেয়ে ফেলেছিস, এই জন্য এখন আমাদেরকেই মাখন মিছরি তৈরি করতে হবে। ওটা কিভাবে হবে? খুবই সিম্পল এটা। আমরা আমাদের বন্ধুদের সঙ্গে মিলে বাড়ি বাড়িতে যাব আর ওখান থেকে মাখন আর মিষ্টি কালেক্ট করব। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব দারুণ আইডিয়া। তো চল কাজ শুরু করি। গাট্টু আর চিঙ্কি ওদের দলে হরি, বান্টি আর পিঙ্কিকে জুড়ে নিল। তখন ওরা পাড়ার সব বাড়ি থেকে মাখন মিষ্টি সংগ্রহ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তাদের কাছে এত মাখন মিষ্টি সংগ্রহ হলো যে সম্পূর্ণ মটকাই ভরে উঠল। আরে বাহ, আমরা তো ভাবতেই পারিনি যে আমরা এতগুলো মাখন আর মিষ্টি একসাথে করে নেব। আচ্ছা, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমরা একটু মাখন আর মিষ্টি একটু একটু করে খেয়ে নি না? না না না, যদি একবার আমরা খাওয়া শুরু করে দিই তাহলে নিজেদেরকে আর আটকাতে পারবো না। মাখন মিষ্টি কি সত্যি খুব টেস্টি। হ্যাঁ, আইসক্রিমের থেকেও বেশি টেস্টি। কিন্তু এটা শ্রীকৃষ্ণকে ভোগ দেবার পরেই আমরা খাবো। পারফেক্ট আইডিয়া।
কিছুটা দূরেই মন্টি দাঁড়িয়েছিল। মাখন মিষ্টির হাড়িটা দেখে ওর মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। মন্টি আর একটুও দেরি না করে বাড়ি থেকে একটা নুনের পাত্র নিয়ে এলো আর সোজা পৌঁছে গেল মাখন মিষ্টির হাড়িটার দিকে। মন্টি যখনই মাখন মিষ্টিতে নুন ঢালতে গেল, গাট্টু চট করে এসে ওকে আটকে দিল। এ মন্টি, তুই এটা কি করছিস? কিচ্ছু না, আমি তো তোর এই মাখন মিষ্টিতে একটুখানি চিনির পাউডার মেশাচ্ছিলাম। চিনি দিয়ে তোর মাখন মিষ্টি আরো একটু মিষ্টি হয়ে যাবে। তখন চিঙ্কি, পিঙ্কি, হরি আর বান্টি ওখানে পৌঁছে গেল। আমাদের মাখন মিষ্টি এমনিতেই খুব মিষ্টি, আমাদের না ওই চিনি পাউডারের কোনো দরকার নেই। তোরা আমাকে আটকাতে পারবি না। এই মাখন মিষ্টিটা পুরো কলোনিতে সবাই খাবে, আর এই কলোনিতে আমিও থাকি। তাই জন্য আমি এই মাখন মিষ্টিটাকে মিষ্টি করেই ছাড়বো। মন্টি আবারও মাখন মিষ্টিতে নুন ঢালার চেষ্টা করে। তখন সবাই মিলে ওকে ধরে ফেলে। মন্টি সমস্ত শক্তি দিয়ে ওর হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছু করে উঠতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ নুনটা মাটিতে পড়ে গেল। খানিকটা নুন গাট্টুর টি শার্টেও পড়ে গেল। ও সেটা একটু আঙ্গুল দিয়ে নিয়ে টেস্ট করলো। এটা তো নুন। তখন বাকি সবাইও একটু করে আঙ্গুলে নিয়ে টেস্ট করতে লাগলো। হ্যাঁ, এটা তো লবণই। মানে তুই এতক্ষণ ধরে আমাদেরকে বোকা বানাচ্ছিলি? সরি বন্ধুরা, আমি একটু ভুল করে ফেলেছিলাম। এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। না না, আমাকে কোনো সাজা দিস না। আমি এরপর থেকে এরকম কাজ আর করবো না। আর হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। এই মাখন মিষ্টিটাকে আরো বেশি টেস্টি বানাতে পারে। না না, আমার তোদের কোনো আইডিয়া দরকার নেই। আমরা একবার বোকা হয়ে গেছি, বারবার আর হব না। আমার কথার উপর বিশ্বাস কর বন্ধুরা, এইবার আর কিছু ভুলভাল করবো না আমি। তোরা শুধুমাত্র 5 মিনিট ওয়েট কর, আমি এই গেলাম আর এই এলাম। মন্টি ওখান থেকে চলে গেল, কিন্তু যখন ফিরে এলো তখন ওর হাতে ছিল কাজু, বাদাম আর পেস্তার বড় বড় প্যাকেট। আরে বাহ মন্টি, এটা তো খুবই কুল আইডিয়া। তো চলো বেশি দেরি না করে এই কাজু বাদাম আর পেস্তাকে মাখন মিষ্টির সঙ্গে মিক্সড করে দিই। সবাই মিলে চটপট করে কাজু, বাদাম আর পেস্তাকে মাখনের মধ্যে মিশিয়ে দিল। মাখন মিষ্টিকে এখন আরো সুন্দর দেখতে লাগছে। সন্ধে হওয়া মাত্রই সবাই মিলে মায়ের সামনে ওই মাখন মিষ্টির হাঁড়িটা নিয়ে উপস্থিত হলো। ও, তো তোমরা সকাল থেকে এটাই বানানোর জন্য ব্যস্ত ছিলে? হ্যাঁ মা, তোমার বানানো মাখন মিষ্টি তো আমিই খেয়ে ফেলেছিলাম না। কোনো ব্যাপার না গাট্টু, আমাদের কানাইও মাখন চড়ছিলেন। আর তুমিও যদি একটু মাখন মিষ্টি খেয়েই নাও তাতে কি এমন ভুল হবে? আর হ্যাঁ, আর এই মাখন মিষ্টিটা তো আমার বানানোর থেকেও বেশি টেস্টি লাগছে। কিন্তু এইসব আমি একা করিনি মা, আমরা সবাই মিলে করেছি। খুব ভালো বাচ্চারা, তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী। চলো সবাই মিলে সেলিব্রেট করি। পাড়ার সবাই জন্মাষ্টমীর দিনটাকে উদযাপন করার জন্য একত্রিত হলো। আর চারিদিকে আলো ঝলমল করছিল। এমন মনে হচ্ছিল যেন পুরো পাড়াটাই মথুরা বৃন্দাবনে রূপান্তরিত হয়েছে। সবাই একে অপরকে জন্মাষ্টমীর শুভকামনা জানাচ্ছিল। চলো সবাই মিলে কানাইকে দোলনাতে দোলাই। পাড়ার সমস্ত বাচ্চারা এক এক করে শ্রীকৃষ্ণকে দোল খাওয়াচ্ছিল। আর এখন সময় এসেছে শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার। কিন্তু এ কি, মাখন মিষ্টির হাঁড়িটাকে তো কোথাও দেখাই যাচ্ছে না। মাখন মিষ্টি কোথায় গেল? ওই যে ওখানে। মাখন মিষ্টির হাঁড়িটা আকাশে একটা দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখন এটা ভাঙার দায়িত্ব তোমাদের সকলের। তখন বাচ্চারা হাঁড়ি অবধি যাওয়ার জন্য একটা পিরামিডের মতো বানায়। গাট্টু পিরামিডের সব থেকে উপরে ছিল। হাঁড়ি অবধি পৌঁছানো মাত্রই সে এক ঝটকায় হাঁড়িটা ভেঙে ফেলল। রাত 12টা বাজা মাত্রই শ্রীকৃষ্ণকে মাখন মিষ্টির ভোগ দেওয়া হলো। এরপর সবার মধ্যে মাখন মিষ্টির প্রসাদ বিতরণ করে দেওয়া হলো। আর তার সাথেই সম্পূর্ণ হলো জন্মাষ্টমীর এই সুন্দর অনুষ্ঠান। স্কুলের প্রস্তুতি। ফাইনাল এক্সামের রেজাল্ট আগে এসে গেছে, আর এখন গট্টু চিঙ্কির স্কুলের ছুটি চলছিল। নতুন সেশন শুরু হতে
আর স্কুল খুলতে এখনো 4 দিন বাকি। দুপুরবেলা বাবা মার্কেট থেকে আসে, আর ওনাকে দেখে গাট্টু চিংকি এক্সাইটেড হয়ে ওনার পাশে এসে বসে পড়ে। বাবা বাবা মার্কেট থেকে কি আনলে? বাচ্চারা, আজকে আমি মার্কেট থেকে অনেক জিনিস নিয়ে এসেছি। বাবা, তুমি আমাদের বুকস আর কপিজও এনেছো না? হ্যাঁ হ্যাঁ চিঙ্কি মা, এই দেখো, এই ব্যাগে তোমাদের বুকস আর নোটবুক আছে, আর তার সঙ্গে ওতে লাগানোর কভার। গাট্টু দেখ, এতে আমাদের ফেভারিট কার্টুনের নামের স্লিপস আছে। কি দারুণ! হ্যাঁ চিঙ্কি, এগুলো লাগাতে খুব মজা আসবে। আর বাচ্চারা, এই নাও তোমাদের দুজনের জন্য আমার থেকে গিফট, নতুন স্কুল ব্যাগ। গাট্টু চিংকি ওদের নতুন স্কুল ব্যাগ দেখে ভীষণ খুশি হয়ে যায়। এটা তো বাবা খুব ভালো করেছে, তাই না গাট্টু চিংকি? এমনি তো তোদের পুরনো ব্যাগটা ফেটে গেছিল, এবার তোদের নতুন সেশন নতুন ব্যাগের সাথে। হ্যাঁ মা, আমার স্কুলের ব্যাগের তো চেইন খারাপ হয়ে গেছিল। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা, এই ব্যাগ দারুণ দেখতে। ওয়েলকাম বাচ্চারা। গাট্টু চিংকি ওদের নতুন বই খাতায় নতুন কভার চড়াতে খুব এক্সাইটেড ছিল, কিন্তু মা সকাল থেকে কাজে ব্যস্ত। বিকেল বেলা মা ফ্রি হয়ে গাট্টু চিংকির সাথে এসে বসে আর ওদের বইতে কভার লাগাতে হেল্প করে। গাট্টু চিংকি, তোদের বইতে এবার আমি কভার লাগিয়ে দেব, আর তোরা দুজন তাড়াতাড়ি ওর মধ্যে পছন্দের নেম স্লিপস লাগিয়ে দে, এতে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে মা। তারপর মা বই খাতায় কভার লাগিয়ে গাট্টু চিংকিকে নেম প্লেট লাগাতে দেয়, আর ওরা নেম স্লিপস লাগাতে লাগে। তখনই চিংকির হাতে বাংলা বই আসে। আরে, এটা তো আমাদের নতুন সেশনের বাংলা বই। এতে নিশ্চয়ই অনেক স্টোরিজ আর পোয়েমস হবে। চিংকি এটা বলে ওর নতুন বইয়ের গল্প পড়তে শুরু করে, আর গাট্টুর নেম স্লিপস লাগাতে বিজি ছিল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই বাবা সবার জন্য জুস নিয়ে আসে। তোমরা তো খুব কষ্ট করছো, দেখো আমি তোমাদের জন্য জুস এনেছি। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। আমাদের কাজও শেষ হলো বলে, এই তো গরমকাল এলো বলে, আর চিংকিরও হেয়ার কাটটা করিয়ে নিতে হবে আমাদের। তো কাল সকালে তুমি চিংকির হেয়ার কাট করিয়ে দিও। হ্যাঁ বাবা, আমি না ছোট ছোট চুল করব, যাতে আমি আমার নতুন হেয়ার ব্যান্ড লাগিয়ে স্কুলে যাব। খুব মজা আসবে। ও তাই নাকি চিংকি, এমন ব্যাপার? কাল সকালে তোমার হেয়ার কাট করাতে যাব, ঠিক আছে? পরের দিন সকাল সকাল বাবা চিংকিকে নিয়ে হেয়ার কাট করাতে যায় আর ছোট ছোট চুল কাটিয়ে দেয়। চিংকি যখন বাবার সাথে ঘরে ফিরে, তখন মা আর গাট্টু ওর নতুন হেয়ার কাট দেখে অবাক হয়ে যায়। আরে বা চিংকি, এই নতুন ছোট চুলের হেয়ার কাটটা তোকে বেশ মানাচ্ছে। হ্যাঁ সত্যি তো চিঙ্কি, এই নতুন লুক তো তোমার উপরে খুব ভালো লাগছে। কি ব্যাপার চিঙ্কি, নতুন সেশনের সঙ্গে তো তুমি তোমার লুকও চেঞ্জ করে নিলে। থ্যাংক ইউ গাট্টু, আর থ্যাংক ইউ মা। স্কুলেও কুটি আমার নতুন হেয়ার কাট দেখে দেখবে একদম শখ হয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, আর আমাদের বাকি ফ্রেন্ডরাও। আচ্ছা দেখ, তোদের জন্য এবার আমাদের নতুন ইউনিফর্ম আনতে হবে, তারপর তোরা নতুন সেশনের জন্য একদম রেডি হয়ে যাবি। হ্যাঁ, আমাদের গাট্টু চিংকি বড় হয়ে গেছে, ওদের গত বছরের ইউনিফর্ম হবে না। তো ঠিক আছে, সন্ধেবেলায় গিয়ে আমরা নতুন ইউনিফর্ম নিয়ে আসবো। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। বিকেল বেলা বাবা গাট্টু চিংকিকে সাথে নিয়ে যায় আর নতুন ইউনিফর্ম কিনে দেয়, আর এর সাথে নতুন শুজও। যখন ওরা ফেরত আসছিল তখন কথা বলছিল। বাবা, আমরা দুজন ঘরে থাকা মিস করব। আমরা এই ছুটিটাতে খুব মজা করলাম। হ্যাঁ বাবা, সত্যি আমরা সারাদিন কত মজা করতাম, আর সারাদিন মায়ের সাথে গল্প করতাম। এখন আবার স্কুল শুরু হয়ে যাবে, আমরা বিজি হয়ে যাব। কোনো ব্যাপার না গাট্টু চিংকি, স্কুল যাওয়াটাও তো দরকার না, আর এই সব তো লাইফে আসবেই। হ্যাঁ বাবা, ঘরে মজা তো খুব হচ্ছিল, কিন্তু আমি স্কুল যাওয়াটাও মিস করছিলাম, তাই আমি স্কুল যাওয়ার জন্য এক্সাইটেড। সাবাস গাট্টু, এইটাই হলো কথা। চলো, এই কথাতে আমরা একটা আইসক্রিম খাই। হ্যাঁ বাবা, আমি না স্ট্রবেরি আইসক্রিম খাবো, আর আমরা মায়ের জন্যও নিয়ে যাব আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ চিংকি, নিশ্চয়ই। ইয়ে, আইসক্রিম! আমি ম্যাঙ্গো ফ্লেভার নেব বাবা, মজা আসবে। গাট্টু চিংকি বাবার সাথে গিয়ে আইসক্রিম নিয়ে আসে, আর মায়ের জন্য আইসক্রিম আনতে ভোলে না। আর এইভাবে গাট্টু চিংকি স্কুলের নতুন সেশনে যাওয়ার জন্য একদম তৈরি।
গট্টু চিঙ্কি গেছে ওয়াটার পার্ক। গট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন চারজন ওয়াটার পার্ক যাবে যে। গট্টু চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গট্টু চিঙ্কি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো। আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গট্টু চিঙ্কি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গট্টু চিঙ্কি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাব। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ আমি নিয়ে আসছি, বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইম স্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গট্টু চিঙ্কি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও, এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিঙ্কি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গট্টু চিঙ্কি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইম স্যুট পরতে হবে। চিঙ্কি চ আমার সাথে আয়, আর গট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, ঠিক আছে? ঠিক আছে মা। গট্টু চিঙ্কি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল আর অনেকগুলো ফান রাইডার্স ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে আর দেখো কত আনন্দ করছে, মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিঙ্কি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও, আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক আছে বাবা। তারপর গট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায় আর গট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিঙ্কি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গট্টু চিঙ্কি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিঙ্কি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয় আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গট্টু চিঙ্কির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা
যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার। আমি তো বার্গার খাবো মা। আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয় আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার। তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই 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 পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের নিজের লাঞ্চ ফিনিশ করে আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। ফাদার্স ডে এর সারপ্রাইজ। রবিবার ফাদার্স ডে, আর গাট্টু চিঙ্কি এখনো কনফিউজ ছিল যে বাবাকে ওরা কি গিফট দেবে। চলো চিঙ্কি, আমরা গিয়ে বাবার কাবার চেক করি যে ওনার কাছে কি নেই, ওটাই আমরা গিফট করব। গুড আইডিয়া গাট্টু, চল। গাট্টু চিঙ্কি তখন বাবার কাবার্ডে গিয়ে সব খুঁজতে লাগে। তখন পেছন থেকে মাও চলে আসে। আরে আরে, তোরা দুজন কি করছিস এসব? মা, আমরা দেখছি বাবার কাছে কি কি নেই, তাহলে ফাদার্স ডেতে সেটা গিফট করতে পারি। কিন্তু ওনার কাছে তো কত শার্ট আছে। আর ওয়াচ, পাঁচখানা ওয়াচ আছে। হ্যাঁ হ্যাঁ, বাবার কাছে সব অলরেডি আছে। তো এখন তোরা কি করবি? তখনই গাট্টু বাবার ড্রয়ার খুলে দেখে আর সেখানে একটা ব্রোশার দেখতে পায়। আরে এ কি, ক্যাম্পিং এর ব্রোশার বাবার কাবার্ডে? আরে হ্যাঁ, এটা তো সেই ক্যাম্পিং এর ব্রোশার যেখানে বাবা ওনার ফ্রেন্ডসের সাথে যেতে চায়, কিন্তু সবাই সেই প্ল্যান ক্যান্সেল করে দেয়। বাবা তাই খুব কষ্ট পেয়েছিল। তার মানে আমরা বাবার ফাদার্স ডে গিফট পেয়ে গেছি। ইয়ে! তারপর গাট্টু চিঙ্কি মায়ের সাথে বসে প্ল্যান ডিসাইড করে যে বাবাকে এবার সারপ্রাইজ ক্যাম্পিং এ নিয়ে যাবে, তাও না জানিয়ে। বিকেলে যখন বাবা ফিরে আসে, বাবা বলো না, তোমার সানডে কি প্ল্যান আছে? কি সানডে? আরে সেদিন তো ছুটি আছে, আমাদের ঘরের গ্রসারিটা প্ল্যান করতে হবে। হ্যাঁ বাবা, সেদিন আমরা খুব শপিং করব। কি রে গাট্টু? ঠিক বললে চিঙ্কি। আরে আরে, কি হলো? কি? কিছু না বাবা, যাই, আমাদের হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, বাই বাবা। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি তাদের রুমে পালিয়ে যায়। বাচ্চারা এমন বিদঘুটে বিহেভ করছে কেন? আরে না না, এমন কিচ্ছু না, ওরা দুজন এমনি করতে থাকে। তুমি আসো, খাবার খেয়ে নাও। মা কোনোভাবে কথাটা ঘুরিয়ে দেয়। কয়েকদিন পর সানডেও চলে আসে আর গাট্টু চিঙ্কি আর মাকে বাবাকে জানতে না দিয়ে ক্যাম্পিংয়ের সব জিনিসপত্র গোছাতে হতো। সকালের ব্রেকফাস্টের টাইমে, বাচ্চারা, আমি স্নানটা সেরে আসি, তারপরে শপিং এ যাব, ওকে? ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো করে স্নান করো, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ, ওকে চিঙ্কি। বাবা তারপর স্নান করতে যায়। তখনই মা গাট্টু চিঙ্কিকে বলে, গাট্টু চিঙ্কি, আমাদের কাছে কিন্তু শুধু 10 মিনিট রয়েছে। এর মধ্যে সব জিনিসপত্র নিয়ে আমাদের কারের ডিক্কিতে রাখতে হবে। আমি আগের থেকে সব স্ন্যাক তৈরি করে রেখেছি। তোদের বাবার কাবার্ড থেকে ওনার জিনিসপত্র বের করে গাড়িতে লুকোতে হবে। আর চিঙ্কি, তোকে ক্যাম্পিং স্টিক্স রাখতে হবে। যা যা, তাড়াতাড়ি কর। ওকে মা, লেটস গো। 10 মিনিট পরে যেই বাবা বাথরুম থেকে বেরোয়, অমনি গাট্টু ওনার সামনে থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। আরে কি গাট্টু, গাট্টু, তুমি এখানে কি করছো? তখনই মা সেখানে চলে আসে। আরে কি হয়েছে? গাট্টু এক্ষুনি দৌড়ে গেল এখান থেকে। কিছু একটা তো ভুল আছে। কে জানে বাচ্চাদের মাথায় কি জিনিস চলছে। আরে এমন তো কিছু নয়, গাট্টু আসলে ওর কার্টুনের শার্পনারটা খুঁজছিল, সকাল থেকেই পাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, শপিং এ যাওয়া যাক। কিন্তু যেই বাবা ঘর থেকে বেরোয়, মা অমনি দরজা বন্ধ করে দেয় আর তাড়াতাড়ি পিছন থেকে এসে বাবার চোখ বন্ধ করে দেয়। আরে আরে, এ কি? কে? কে? কেউ না বাবা, এটা তো মা।
হ্যাঁ, আর আমরা এখন শপিং মল না অন্য কোথাও যাচ্ছি। চুপচাপ গাড়িতে গিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো না গিয়ে বসো। আরে এগুলো সব কি করছো? কিন্তু কেউ কোনো কথার উত্তর দেয় না আর সোজা গাড়ি চালিয়ে ক্যাম্পিং সাইটে যায়। আরে আমরা কোথায় যাচ্ছি বাচ্চারা? বাবা এটা তো এখানে পৌঁছে জানবো। হ্যাঁ বাবা, আর তোমার জন্য এটা সারপ্রাইজ। কিছুক্ষণের মধ্যেই সবাই ক্যাম্পিং সাইটে পৌঁছে যায় আর গাড়ি থেকে নেমে মা বাবার চোখের পট্টি খুলে দেয়। আরে এটা কোন জায়গা? এইটা সেই ক্যাম্পিং ব্রশারের জায়গাটা নয় তো? সারপ্রাইজ! বাবা এইটা তোমার ফাদার্স ডের জন্য সারপ্রাইজ আমাদের থেকে। হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে বাবা। বাবা এটা শুনে খুব খুশি হয় আর গাট্টু চিংকিকে তখনই জড়িয়ে ধরে। থ্যাংক ইউ বাচ্চারা, আমার কত মন ছিল এখানে আসার। থ্যাংক ইউ। আমি তো ভুলেই গেছিলাম আজকে ফাদার্স ডে। আচ্ছা চলো এবার উপরে যাই। ট্রেকিং করে অনেক উপরে যেতে হবে তো, না হলে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে। কিন্তু ট্রেকিং এর জিনিস? এটা শুনে গাট্টু চিংকি নিজের নিজের ব্যাগ খোলে আর তার থেকে ট্রেকিং স্টিক আর স্পোর্টস জুতো বের করে। আর মা গাড়ির ডিক্কি থেকে বাবার জন্য জুতো আর স্ন্যাক্স বের করে। বাবা এই নাও জিনিস। ও আচ্ছা, কিন্তু গাট্টু তুমি জিনিসগুলো প্যাক করলে কি করে? বাবা সকালে যখন স্নান করছিলে না, গাট্টু চুপি চুপি বাবার ঘরে আসে। এটা ঠিক সময় বাবার স্পোর্টস শু, ট্রেকিং স্টিক সব বের করে নি। আর চুপচাপ বাবার সব জিনিস বের করে নেয়। আর যেই বেরোতে যাবে অমনি বাবার বাথরুমে দরজা খোলে। বাবা তখন গাট্টুকে দেখে নেয়, কিন্তু গাট্টু তখনই দৌড়ে পালিয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ বাবা, চলো ট্রেকিং করি। সবাই নিজের নিজের স্পোর্টস শু আর ক্যাপ পরে নেয় আর ট্রেকিং করা শুরু করে দেয়। ওহো, কি কঠিন এটা! উপরে চড়তে হাঁপিয়ে গেলাম আমি। চিংকিকে হাঁপিয়ে পড়তে দেখে গাট্টু তখনই দৌড়ে ওর থেকে এগিয়ে যায়। চিঙ্কি তুমি অনেক উইক, আমাকে দেখো একবার। আরে গাট্টু দাঁড়াও। কিন্তু গাট্টু শোনেই না আর তাড়াতাড়ি ওপরে চড়তে লাগে। কিন্তু এত তাড়াতাড়ির জন্য ও কিছু দূর গিয়েই হাঁপাতে লাগে আর বসে পড়ে। দেখলে গাট্টু, বলেছিলাম না তোমায় জোরে দৌড়াবে না। ট্রেকিং করার সময় সবসময় স্লো অ্যান্ড স্টেডি হয়ে হাঁটতে হয়, বুঝলে? বুঝলাম বাবা। আর 1 ঘন্টা ট্রেক করার পর সবাই ওপরে পৌঁছে যায় আর সেখান থেকে দৃশ্য অপূর্ব ছিল। আচ্ছা চলো এবার টেন্টটা লাগিয়ে নিই আর বারবিকিউর ব্যবস্থা করি। ঠিক আছে, তাহলে টেন্ট আমি আর গাট্টু লাগাবো, আর তুমি চিঙ্কি একটা ভালো বারবিকিউ বানাও তো। ডান। সবাই নিজের নিজের কাজে লেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই বারবিকিউর বেশ সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সানসেট হয় আর দৃশ্য অপূর্ব ছিল। সত্যি বাচ্চারা, আজকের দিনটা তো বেশ ছিল। যদি আমি আমার বন্ধুদের সঙ্গে আসতাম, এতটা মজা আমি পেতাম না যতটা তোমাদের সঙ্গে পেলাম। বাবা তোমার সারপ্রাইজ ভালো লাগলো তো? ভালো? আরে খুব ভালো লাগলো গাট্টু। এত ভালো সারপ্রাইজ তো আজ অব্দি কেউ দেয়নি। দেখো কত সুন্দর সানসেট আর কত ভালো বারবিকিউ ডিনার। তোমরা আমার সঙ্গে আছো, এর থেকে বেস্ট কি হতে পারে আর? ঠিক বলেছো বাবা। তারপর সবাই খুব এনজয় করে, গান গায় একসাথে আর গেমসও খেলে। আর সন্ধে নামার আগেই ওরা একসাথে নেমেও আসে। আর এভাবে গাট্টু চিংকি ওদের বাবাকে বেস্ট ফাদার্স ডে গিফটও দেয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।